আজকের গল্প প্রখ্যাত বাংলা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ২০ বৃক্ষ। নগেন্দ্র দত্ত নৌকা আরোহণে যাইতেছিলেন। জ্যৈষ্ঠ মাস, তুফানের সময়। ভার্যা সূর্যমুখী মাথার দিব্যি দিয়া বলিয়াছেন, দেখিও নৌকা সাবধানে লইয়া যাইও, তুফান দেখিলে লাগাইও। ঝড়ের সময় কখনো নৌকায় থাকিও না। নগেন্দ্র স্বীকৃতি হইয়া নৌকারোহণ করিয়াছিলেন। কলিকাতায় না গেলেও নহে, অনেক কাজ ছিল। নগেন্দ্রনাথ মহা ধনবান ব্যক্তি, তাহার বাসস্থান গোবিন্দপুর। যে জেলায় সেই গ্রাম, তাহার নাম গোপন রাখিয়া হরিপুর বলিয়া তাহার বর্ণনা করিব। নগেন্দ্রবাবু যুবা পুরুষ, বয়ক্রম ৩০ বৎস মাত্র। নগেন্দ্রনাথ আপনার বজরায় যাইতেছিলেন। নগেন্দ্র প্রথম ২-১ দিন দেখিতে দেখিতে গেলেন। পরে একদিন মেঘে আকাশ ঢাকিল, নদীর জল কালো হইল, মেঘের কোলে বক উড়িল, নদী নিস্পন্দ হইল। নগেন্দ্র নাবিকদিগকে আজ্ঞা করিলেন, নৌকাটা কিনারায় বাঁধিও। রহমত আর কখনো মাঝিগিরি করে নাই। তার নানার খালা মাঝির মেয়ে ছিল, তিনি সেই গর্বে মাঝিগিরি উমেদারি করিয়াছিলেন। কপালক্রমে সিদ্ধকাম হইয়াছিলেন। রহমত হাঁকে ডাকে খাটত নত। নামাজ সমাপ্ত হইলে বাবুর দিকে ফিরিয়া বলিলেন, ভয় কি হুজুর, আপনি নিশ্চিন্ত থাকুন। রহমত মোল্লার এত সাহসের কারণেই যে কিনারা অতি নিকট। অবিলম্বেই কিনারায় নৌকা কাছি করিল। বোধ হয় রহমত মোল্লার সঙ্গে দেবতার কিছু বিবাদ ছিল। আগে ঝড় আসিল, পরে বৃষ্টি। মাঝিরা পাল মুড়ি দিয়া বসিল। বাবু ভৃত্যেরা নৌকা সজ্জা সকল রক্ষা করিতে লাগিল। নগেন্দ্র বিষম সংকটে পড়িলেন। নৌকা হইতে ঝড়ের ভয়ে নামিলে নাবিকেরা কাপুরুষ মনে করিবে, না নামিলে সূর্যমুখীর কাছে মিথ্যাবাদী হইতে হয়। কেহ কেহ জিজ্ঞাসা করিলেন, তাহাতেই বা ক্ষতি কী? আমরা জানি না, কিন্তু নগেন্দ্র ক্ষতি বিবেচনা করিতেছিলেন। এমন সময় রহমত মোল্লা বলিলেন, হুজুর, পুরাতন কাছি কি জানি কি হয়, ঝড় বাড়িল, নৌকা হইতে নামিলে ভালো হইত। সুতরাং নগেন্দ্র নামিলেন। নিরাশ্রয় নদী তীরে ঝড় বৃষ্টিতে দাঁড়ানো কাহারও সুসাধ্য নহে। তারপর সন্ধ্যা হইল, ঝড় থামিল না। সুতরাং আশ্রয় অনুসন্ধানে যাওয়া কর্তব্য বিবেচনা করিয়া নগেন্দ্র গ্রামাভিমুখে চলিলেন। নদী তীর হইতে গ্রাম কিছু দূরবর্তী। নগেন্দ্র পদব্রজে কর্দমময় পথে চলিলেন। বৃষ্টি থামিল, ঝড়ও অল্পমাত্র রহিল, কিন্তু আকাশ মেঘ পরিপূর্ণ। সুতরাং রাত্রে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা। নগেন্দ্র চলিলেন, ফিরলেন না। ক্রমে নগেন্দ্র দূরে একটা আলো দেখিতে পাইলেন। জল প্লাবিত ভূমি অতিক্রম করিয়া বৃক্ষচ্যুত বাড়ি কর্তৃক সিক্ত হইয়া বৃক্ষতলস্থ শৃগালের ভীতি বিধান করিয়া নগেন্দ্র সেই আলোকাভিমুখে চলিলেন। বহু কষ্টে আলোক সান্নিধ্যে উপস্থিত হইলেন। দেখিলেন এক ইষ্টক নির্মিত প্রাচীন বাসগৃহ হইতে আলো নির্গত হইতেছে। গৃহের দ্বার মুক্ত। নগেন্দ্র ভৃত্যকে বাহিরে রাখিয়া গৃহ মধ্যে প্রবেশ করিলেন। দেখিলেন গৃহের অবস্থা ভয়ানক। গৃহটি নিতান্ত সামান্য নহে, কিন্তু এখন তাহাতে সম্পদ লক্ষণ কিছুই নাই। প্রকোষ্ঠ সকল ভগ্ন, মলিন, মনুষ্য সমাগম চিহ্ন বিরহিত। একটি মাত্র কক্ষে আলো জ্বলিতেছিল। সেই কক্ষ মধ্যে নগেন্দ্র প্রবেশ করিলেন। দেখিলেন কক্ষ মধ্যে মনুষ্য জীবনোপযোগী ২-১টা সামগ্রী আছে মাত্র, কিন্তু সকল সামগ্রী দারিদ্র ব্যঞ্জক। ২-১টা হাঁড়ি, একটা ভাঙা উনুন, ৩-৪খানা তৈজস, ইহাই গৃহালঙ্কার। এক ছিন্ন শয্যায় একজন প্রাচীন শয়ন করিয়াছেন। তাহার অন্তিমকাল উপস্থিত। চক্ষু ম্লান, নিঃশ্বাস প্রখর, ওষ্ঠকম্পিত। শয্যা পার্শ্বে গৃহচ্যুত ইষ্টখণ্ডের উপর একটি মৃন্ময় প্রদীপ, তাহাতে তৈলাভাব। শস্যাপরস্থিত জীবন প্রদীপও তাহাই। শয্যা পার্শ্বে আর একটি প্রদীপ ছিল। এক অনিন্দিত গৌরবকান্তি স্নিগ্ধ জ্যোতির্ময় রূপিণী বালিকা। তৈলহীন প্রদীপের জ্যোতি অপ্রখর হইয়াই হোক, অথবা গৃহবাসী হইয়া আশুভাবী বিরহের চিন্তায় প্রগাঢ়তর বিমনা থাকার কারণেই হোক, নগেন্দ্রকে কেহই দেখিল না। তখন নগেন্দ্র দ্বার দেশে দাঁড়াইয়া সেই প্রাচীনের মুখ নির্গত চরমকালীন দুঃখের কথা শুনিতে লাগিলেন। এই দুইজন, প্রাচীন এবং বালিকা, এই বহু লোকপূর্ণ লোকালয়ে নিঃসহায়। একদিন ইহাদিগের সম্পদ ছিল, লোকজন, দাস দাসী, সহায় সৌষ্ঠব সব ছিল, কিন্তু চঞ্চলা কমলার কৃপায় সঙ্গে সঙ্গে একে একে সকলই গিয়াছে।
সদ্য সমাগত দারিদ্র্যের পীড়নে পুত্রকন্যার মুখমণ্ডল হিম নিঃসিক্ত পদ্মবৎ দিন দিন ম্লান দেখিয়া অগ্রেই গৃহিণী নদী সৈকতশয্যায় শয়ন করিলেন। আর সকল তারাগুলিও সেই চাঁদের সঙ্গে সঙ্গে নিভিল, এবং বংশধর পুত্র, মাতার চক্ষের মণি, পিতার বার্ধক্যের ভরসা, সেও পিতৃসমক্ষে চিতারোহণ করিল। কেহ রহিল না, কেবল প্রাচীন আর এই লোক মনোমোহিনী বালিকা সেই বিজন বেষ্টিত ভগ্নগৃহে বাস করিতে লাগিল। পরস্পর পরস্পরের একমাত্র উপায়। কুন্দনন্দিনীর বিবাহের বয়স অতিক্রম করিয়াছিল, কিন্তু কুন্দ পিতার অন্ধের জ্যোষ্ঠী, এই সংসার বন্ধনে একমাত্র গ্রন্থি। বৃদ্ধ প্রাণ ধরিয়া তাহাকে পরহস্তে সমর্পণ করিতে পারিলেন না। আর কিছুদিন যাক, কুন্দকে বিলাইয়া কোথায় থাকিব, কি লইয়া থাকিব, বিবাহের কথা মনে হইলে বৃদ্ধ এইরূপ ভাবিতেন। এই কথা তাহার মনে হইত না যে যেদিন তাহার ডাক পড়িবে সেদিন কুন্দকে কোথায় রাখিয়া যাইবেন। আজই অকস্মাৎ যমদূত আসিয়া শয্যা পার্শ্বে দাঁড়াইল। তিনি তো চলিলেন, কুন্দনন্দিনী কাল কোথায় দাঁড়াইবেন? এই গভীর অনিবার্য যন্ত্রণা মুমূর্ষুর প্রতি নিঃশ্বাসে ব্যক্ত হইতেছিল। অবিরল মুদ্রিতোন্মুখ নেত্রে ধারা পড়িতেছিল, আর শিরোদেশে প্রস্তরময়ী মূর্তির ন্যায় সেই 13 বর্ষীয়া বালিকা স্থির দৃষ্টে মৃত্যু মেঘাচ্ছন্ন পিতৃমুখ প্রতি চাহিয়াছিল। আপনা ভুলিয়া কাল কোথা যাইবে তাহা ভুলিয়া কেবল গগনোন্মুখ মুখ প্রতি চাহিয়াছিল। ক্রমে ক্রমে বৃদ্ধের বাক্যস্ফূর্তি অস্পষ্টতর হইতে লাগিল। নিঃশ্বাস কণ্ঠাগত হইল, চক্ষু নিস্তেজ হইল, ব্যথিত প্রাণ ব্যথা হইতে নিষ্কৃত পাইল। সেই নিভৃত কক্ষে স্তিমিত প্রদীপে কুন্দনন্দিনী একাকিনী পিতার মৃতদেহ ক্রোড়ে লইয়া রহিলেন। বাহিরে এখনও বিন্দু বিন্দু বৃষ্টি পড়িতেছিল। বায়ু রহিয়া রহিয়া গর্জন করিতেছিল। ভগ্নগৃহের কপাট সকল শব্দিত হইতেছিল। গৃহমধ্যে নির্বাণোন্মুখ চঞ্চল ক্ষীণ প্রদীপালোকে ক্ষণে ক্ষণে সব মুখে পড়িয়া আবার অন্ধকারবৎ হইতেছিল। সেই প্রদীপে অনেকক্ষণ তৈল নাই। এই সময়ে 2-4বার উজ্জ্বলতর হইয়া নিভিয়া গেল। নগেন্দ্র নিঃশব্দ পদসঞ্চারে গৃহদ্বার হইতে অপসৃত হইলেন। নিশীথ সময়, ভগ্ন গৃহমধ্যে কুন্দনন্দিনী ও তাহার পিতার শব। কুন্দ ডাকিল, বাবা। কেহ উত্তর দিল না। কুন্দ একবার মনে করিল পিতা ঘুমাইলেন, আবার মনে করিল বুঝি মৃত্যু। কুন্দ সে কথা স্পষ্ট মুখে আনিতে পারিল না। অন্ধকারে ব্যঞ্জন হস্তে যেখানে তাহার পিতা জীবিতাবস্থায় শয়ন ছিলেন, এক্ষণে যেখানে তাহার শব পড়িয়াছিল সেখানে বায়ু সঞ্চালন করিতে লাগিলেন। নিদ্রাই সে স্থির করিল, কেননা মরিলে কুন্দের দশা কি হইবে। দিবারাত্র জাগরণে বালিকার তন্দ্রা আসিল। নিদ্রাকর্ষণ হইলে কুন্দনন্দিনী তালবৃন্ত হস্তে সেই অনাবৃত কঠিন শীতল হর্মতলে আপন মৃণাল নিন্দিত বাহু পরি মস্তক রক্ষা করিয়া নিদ্রা গেল। তখন কুন্দনন্দিনী স্বপ্ন দেখিল, যেন রাত্রি অতি পরিষ্কার জ্যোৎস্নাময়ী। নীল আকাশমণ্ডলে যেন বৃহৎ চন্দ্রমণ্ডলের বিকাশ হইয়াছে। এত বড় চন্দ্রমণ্ডল কুন্দ কখনো দেখে নাই, কিন্তু সেই রমণীয় প্রকাণ্ড চন্দ্রমণ্ডল মধ্যে চন্দ্র নাই। তৎপরিবর্তে কুন্দ মণ্ডলময়বর্তিনী এক অপূর্ব জ্যোতির্ময়ী দেবী মূর্তি দেখিল। সেই জ্যোতির্ময়ী ক্রমে ধীরে ধীরে নিচে নামিতেছে। ক্রমে সেই চন্দ্রমণ্ডল সহস্র শীতল রশ্মি স্ফুরিত করিয়া কুন্দনন্দিনীর মস্তকের উপর আসিল। তখন সে দেখিল যে সেই মণ্ডল মধ্য শোভিনী মূর্তি স্ত্রীলোকের আকৃতি বিশিষ্টা, কারুণ্যপূর্ণ মুখমণ্ডল, স্নেহপূর্ণ হাস্য অধরে স্ফুরিত হইতেছে। তখন কুন্দ সানন্দে চিনিল যে তাহার বহুকাল মৃত প্রসূতির অবয়ব ধারণ করিয়াছে। স্বপ্নে কুন্দলকে ভূতল হইতে উত্থিতা করিয়া লইলেন, এবং মাতৃহীনা কুন্দ বহুকাল পরে মা কথা মুখে আনিয়া যেন চরিতার্থ হইল। পরে জ্যোতির্মণ্ডল মধ্যমা কুন্দের মুখচুম্বন করিয়া বলিলেন, বাছা, তুই বিস্তর দুঃখ পাইয়াছিস। আমি জানি যে তুই বিস্তর দুঃখ পাইবি। তোর এই বালিকাবয়ব তোর শরীরে সেই দুঃখ সহিবে না। অতএব তুই আর এখানে থাকিস না, পৃথিবী ত্যাগ করি আমার সঙ্গে আয়। কুন্দ যেন ইহাতে উত্তর করিল যে কোথায় যাইব। তখন কুন্দের জননী ঊর্ধ্বে অঙ্গুলি নির্দেশ দ্বারা নক্ষত্রলোক দেখাইয়া দিয়া বলিলেন, ওই দেশে। কুন্দ তখন কহিল, আমি এত দূরে যাইতে পারিব না, আমায় বলো নাই। তখন ইহা শুনিয়া তিনি মৃদু গম্ভীরস্বরে কহিলেন, বাছা, তোমার যাহা ইচ্ছা তাহা করো, কিন্তু আমার সঙ্গে আসিলে ভালো করিতে।
ইহার পর তুমি ওই নক্ষত্রলোকের প্রতি চাহিয়া তথায় আসিবার জন্য কাতর হইবে, আসিবার জন্য কাঁদিবে। তখন আমি আবার দেখা দিব, তখন আমার সঙ্গে আসিও। এখন তুমি আমার অঙ্গুলি সংকেতনীয়ত নয়নে আকাশ প্রান্তে চাহিয়া দেখো। আমি তোমাকে 2টি মনুষ্য মূর্তি দেখাইতেছি। এই 2 মনুষ্যই ইহলোকে তোমার শুভাশুভের কারণ হইবে। যদি পারো তবে ইহাদিগের 20 ধরনবৎ প্রত্যাখ্যান করিও। তাহারা যে পথে যাইবে সেই পথে যাইও না। তখন জ্যোতির্ময়ী অঙ্গুলি সংকেত দ্বারা গগনপান্ত দেখাইলেন। কুন্দ দেখিল নীল গগনপটে এক দেব নিন্দিত পুরুষ মূর্তি অঙ্কিত হইয়াছে। তাহার উন্নত ললাট, সরল সকরুণ কটাক্ষ, তাহার মরালবৎ দীর্ঘ ঈষৎ বঙ্কিম গ্রীবা, কাহারও বিশ্বাস হইতে পারে না যে ইহা হইতে আশঙ্কা সম্ভব। তখন ক্রমে ক্রমে সে প্রতিমূর্তি গগনপটে বিলীন হইলে জননী কহিলেন, ইহার দেবকান্তি রূপ দেখিয়া ভুলিও না। ইনি মহা সদাশয় হইলেও তোমার অমঙ্গলের কারণ। অতএব বিষধর বোধে ইহাকে ত্যাগ করিও। পরে আলোকময়ী পুনশ্চ ওই দেখো বলিয়া গগনপ্রান্ত নির্দেশ করিলে কুন্দ দ্বিতীয় মূর্তি আকাশপটে চিত্রিত দেখিল। কিন্তু এবার পুরুষ মূর্তি নহে। কুন্দ তথা এক উজ্জ্বল শ্যামাঙ্গী পদ্ম পলাশ নয়নী যুবতী দেখিল। তাহাকে দেখিয়াও কুন্দ ভীত হইল না। জননী কহিলেন, এই শ্যামাঙ্গী নারী বেশে রাক্ষসী, ইহাকে দেখিলে পলায়ন করিও। ইহা বলিতেই সহসা আকাশ অন্ধকারময় হইল, বৃহৎ চন্দ্রমণ্ডল আকাশে অন্তর্হিত হইল এবং তৎসহিত তৌজময়ীও অন্তর্হিতা হইলেন। তখন কুন্দের নিদ্রাভঙ্গ হইল। নগেন্দ্র গ্রাম মধ্যে গমন করিলেন। শুনিলেন গ্রামের নাম ঝুমঝুমপুর। তাহার অনুরোধে এই আনুকূল্যে গ্রামস্থ কেহ কেহ আসিয়া মৃতের সৎকারের আয়োজন করিতে লাগিল। একজন প্রতিবেশিনী কুন্দনন্দিনীর নিকট রহিল। প্রভাতে প্রতিবেশিনী আপন গৃহকার্যে গেল। কুন্দনন্দিনীর সান্ত্বনার্থ আপন কন্যা চাঁপাকে পাঠাইয়া দিল। চাঁপা কুন্দের সমবয়স্কা। চাঁপা আসিয়া কুন্দের সঙ্গে নানাবিধ কথা কহিয়া তাহাকে সান্ত্বনা করিতে লাগিল। কিন্তু দেখিল যে কুন্দ কোনো কথাই কহিতেছে না। চাঁপা কৌতূহল প্রযুক্ত হইয়া জিজ্ঞাসা করিল, 100 বার আকাশ পানে চাহিয়া কি দেখিতেছ? কুন্দ তখন কহিল, আকাশ থেকে কাল মা আসিয়াছিলেন। তিনি আমাকে ডাকিলেন, আমার সঙ্গে আয়। আমার কেমন দুর্বুদ্ধি হইল, আমি ভয় পাইলাম, মার সঙ্গে গেলাম না। চাঁপা কহিল, হাঁ, মরা মানুষ না কি আবার আসিয়া থাকে? তখন কুন্দ স্বপ্ন বৃত্তান্ত সকল বলিল। শুনিয়া চাঁপা বিস্মিত হইয়া কহিল, সেই আকাশের গায়ে যে পুরুষ আর মেয়ে মানুষ দেখিয়াছিলে তাহাদের চেনো? কুন্দ কহিল, না, তাহাদের আর কখনো দেখি নাই। সেই পুরুষের মতো সুন্দর পুরুষ যেন কোথাও নাই, এমন রূপ কখনো দেখি নাই। এদিকে নগেন্দ্র প্রভাতে গাত্রোত্থান করিয়া গ্রামস্থ লোককে ডাকিয়া জিজ্ঞাসা করিল, ওই মৃত ব্যক্তির কন্যার কি হইবে? সে কোথায় থাকিবে? তাহার কে আছে? ইহাতে সকলেই উত্তর করিল যে উহার থাকিবার স্থান নেই, উহার কেহ নাই। তখন নগেন্দ্র কহিলেন, তবে তোমরা উহাকে পালন করো, উহার বিবাহ দিও, তাহার ব্যয় আমি দিব। আর যতদিন তোমাদিগের বাটিতে থাকিবে ততদিন আমি তাহার ভরণ পোষণের জন্য মাসিক কিছু টাকা দিব। নগেন্দ্র যদি নগদ টাকা ফেলিয়া দিতেন তাহা হইলে অনেকেই তাহার কথায় স্বীকৃত হইতে পারিত। সুতরাং নগদ টাকা না দেখিয়া কেহই তাহার কথায় বিশ্বাস করিল না। একজন বলিল, শ্যামবাজারে ইহার এক মাসির বাড়ি আছে, বিনোদ ঘোষ ইহার মেশো। আপনি কলকাতা যাইতেছেন, যদি ইহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়া সেইখানে রাখিয়া আসেন তবে এই কায়স্থ কন্যার উপায় হয়। অগত্যা নগেন্দ্র এই কথায় স্বীকৃত হইলেন এবং কুন্দকে এই কথা বলিবার জন্য তাহাকে ডাকিতে পাঠাইলেন। আসিতে আসিতে দূর হইতে নগেন্দ্রকে দেখিয়া কুন্দ অকস্মাৎ স্তম্ভিত এনে দাঁড়াইল, পা সরিল না। সে নগেন্দ্রের প্রতি চাহিয়া রহিল। চাঁপা কহিল, ও কি দাঁড়ালি যে? কুন্দ অঙ্গুলি নির্দেশের দ্বারা দেখাইয়া কহিল, এই সেই। চাঁপা কহিল, এই কে? কুন্দ কহিল, যাহাকে মা কাল রাত্রে আকাশের গায়ে দেখাইয়াছিলেন। অগত্যা নগেন্দ্রনাথ কুন্দকে কলিকাতায় লইয়া আসিলেন। প্রথমে তাহার মেশো বিনোদ ঘোষের অনেক সন্ধান করিলেন। শ্যামবাজারে বিনোদ ঘোষ নামে কাহাকেও পাহা গেল না। সুতরাং কুন্দ নগেন্দ্রের গলায় পড়িল। নগেন্দ্র এক সহোদরা ভগিনী ছিলেন, তাহার নাম কমলমণি। তাহার শ্বশুরালয় কলকাতায়। শ্রীশচন্দ্র মিত্র তাহার স্বামী। নগেন্দ্রের সঙ্গে তাহার বিশেষ সম্প্রীতি। কুন্দনন্দিনীকে নগেন্দ্র সেইখানে লইয়া গেলেন। কমলকে ডাকিয়া কুন্দের সবিশেষ পরিচয় দিলেন।
কমলের বয়স 18 বৎসর, মুখাবয়ব নগেন্দ্রের ন্যায়, কিন্তু কমলের সৌন্দর্য গৌরবের সঙ্গে বিদ্যার খ্যাতিও ছিল। নগেন্দ্রের পিতা একজন শিক্ষাদাত্রী নিযুক্ত করিয়া কমলমণিকে এবং সূর্যমুখীকে বিশেষ যত্নে লেখাপড়া শিখাইয়াছিলেন। নগেন্দ্র কুন্দের পরিচয় দিয়া বলিলেন, এখন তুমি ইহাকে না রাখিলে আর রাখিবার স্থান নাই, পরে আমি যখন বাড়ি যাইব ইহাকে গোবিন্দপুর লইয়া যাইব। কমল সহস্তে কুন্দকে স্নান করাইল। কুন্দ শিশির ধৌত পদ্মবৎ শোভা পাইতে লাগিল। তখন কমল তাহাকে শ্বেতে চারু বস্ত্র পরাইয়া গন্ধ তৈল সহিত কেশ রচনা করিয়া কতকগুলি অলঙ্কার পরাইয়া দিয়া বলিলেন, যা এখন দাদাবাবুকে প্রণাম করিয়া আয়, আর দেখিস যেন এই বাড়ির বাবুকে প্রণাম করে ফেলিস না, এই বাড়ির বাবু দেখলেই বিয়ে করে ফেলবে। নগেন্দ্রনাথ কুন্দের সকল কথা সূর্যমুখীকে লিখিলেন। হরদেব ঘোষাল নামে তাহার এক প্রিয় সুহৃদ দূর দেশে বাস করিতেন। নগেন্দ্র তাহাকেও পত্র লেখার কালে কুন্দনন্দিনীর কথা বলিলেন। নগেন্দ্র সূর্যমুখীকে যে পত্র লিখিয়াছিল, কিছুদিন পরে তাহার উত্তর আসিল। উত্তর এইরূপ: দাসী শ্রীচরণে কি অপরাধ করিয়াছি তাহা বুঝিতে পারিলাম না। কলিকাতায় যদি তোমার এতদিন থাকিতে হইবে, তবে আমি কেনই বা নিকটে গিয়া পদসেবা না করি? এই বিষয়ে আমার বিশেষ মিনতি, হুকুম পাইলে ছুটিব। একটি বালিকা কুড়াইয়া পাইয়া কি আমাকে ভুলিলে? অনেক জিনিসের কাঁচারই আদর, নইলে বালিকাটি পাইয়া আমাকে ভুলিলে কেন? তামাশা যাও, তুমি কি মেয়েটিকে একেবারে বিলাইয়া দিতেছ? নইলে আমি সেটি তোমার কাছে ভিক্ষা করিয়া লইতাম। মেয়েটিতে আমার কাজ আছে। আমি তারাচরণের সঙ্গে তাহার বিবাহ দিব। তারাচরণের জন্য একটি ভালো মেয়ে কত খুঁজিতেছি। যদি একটি ভালো মেয়ে বিধাতা মিলাইয়াছেন, তবে আমাকে নিরাশ করিও না। কমল যদি ছাড়িয়া দেয়, তবে কুন্দনন্দিনীকে আসিবার সময় সঙ্গে করিয়া আনিও। আমি কমলকে অনুরোধ করিয়া লিখিলাম। তারাচরণ কে, তাহা পরে প্রকাশ করিব। কিন্তু সে যেই হোক, সূর্যমুখীর প্রস্তাবে নগেন্দ্র এবং কমলমণি উভয়ে সম্মত হইলেন। সুতরাং স্থির হইল যে নগেন্দ্র যখন বাড়ি যাইবে, তখন কুন্দকে সঙ্গে করিয়া লইয়া যাইবেন। সকলেই সম্মত হইয়াছিলেন। কমলও কুন্দের জন্য কিছু গহনা গড়াইয়া দিলেন। কিন্তু মনুষ্য তো চিরান্ধ। কয়েক বৎসর পরে এমন দিন আসিল, যখন কমলমণি ও নগেন্দ্র ধুল্যবলুণ্ঠিত হইয়া কপালে করাঘাত করিয়া ভাবিলেন যে কি কুক্ষণে কুন্দনন্দিনীকে পাইয়াছিলাম, কি কুক্ষণে সূর্যমুখীর পত্রে সম্মত হইয়াছিলাম। এখন কমলমণি, সূর্যমুখী, নগেন্দ্র তিনজনে মিলিত হইয়া 20 বীজ রোপণ করিলেন। পরে তিনজনেই হাহাকার করিবেন। এখন বজরা সাজাইয়া নগেন্দ্র কুন্দকে লইয়া গোবিন্দপুরে যাত্রা করিলেন। কুন্দ স্বপ্ন প্রায় ভুলিয়া গিয়াছিল। নগেন্দ্রের সঙ্গে যাত্রাকালে একবার তাহা স্মরণপথে আসিল, কিন্তু নগেন্দ্রের কারুণ্যপূর্ণ মুখকান্তি এবং লোকবৎসল চরিত্র মনে করিয়া কুন্দ কিছুতেই বিশ্বাস করিল না যে ইহা হইতে তাহার অনিষ্ট হইবে। সূর্যমুখীর পিতা একজন ভদ্রকায়স্থ। সূর্যমুখী তাহার একমাত্র সন্তান। শিশুকালে শ্রীমতী নামে এক বিধবা কায়স্থ কন্যা দাসীভাবে তাহার গৃহে থাকিয়া সূর্যমুখীকে লালন পালন করিত। শ্রীমতীর একটি শিশু সন্তান ছিল, তাহারই নাম তারাচরণ। শ্রীমতী বিশেষ রূপবতী ছিল, সুতরাং অচিরাত বিপদে পতিত হইল। গ্রামস্থ লোকজন দুশ্চরিত্র ধনী ব্যক্তির চক্ষে পড়িয়া সে সূর্যমুখীর পিতার গৃহে বাস করিয়া কোথায় গেল কেহ জানিতে পারিল না। কিন্তু শ্রীমতী তারাচরণকে ফেলিয়া দিয়াছিল। সূর্যমুখীর পিতা অতি দয়ালু ছিলেন। তিনি অনাথ বালককে সন্তানবৎ পালন করিলেন এবং তাহাকে লেখাপড়া শিক্ষায় নিযুক্ত করিলেন। তারাচরণ এক অবৈতনিক মিশনারি স্কুলে ইংরেজি শিখিতে লাগিল। পরে সূর্যমুখীর বিবাহ হইল। তাহার কয়েক বৎসর পরে তাহার পিতার পরলোকগমন হইল। তখন তারাচরণ এক প্রকার ইংরেজি শিখিয়াছিলেন, কিন্তু কোনো কর্মকার্যের সুবিধা করিয়া উঠিতে পারেন নাই। নিরাশ্রয় হইয়া তিনি সূর্যমুখীর কাছে গেলেন। সূর্যমুখী নগেন্দ্রকে দিয়া গ্রামে একটি স্কুল স্থাপিত করাইলেন। তারাচরণ তাহাতে মাস্টার নিযুক্ত হইলেন। কুন্দ নগেন্দ্র দত্তকে সঙ্গে করিয়া গোবিন্দপুরে আসিল। কুন্দ নগেন্দ্রের বাড়ি দেখিয়া অবাক হইল। এত বড় বাড়ি সে কখনো দেখে নাই। কুন্দনন্দিনী বিস্মিত নেত্রে নগেন্দ্রের অপরিমিত ঐশ্বর্য দেখিতে দেখিতে শিবিকারোহণে অন্তঃপুরে প্রবেশ করিল। সে সূর্যমুখীর নিকট আনত হইয়া তাহাকে প্রণাম করিল। সূর্যমুখী আশীর্বাদ করিলেন। নগেন্দ্রের সঙ্গে স্বপ্নদৃষ্টে
পুরুষরূপের সাদৃশ্য অনুভব করিয়া কুন্দনন্দিনীর মনে মনে এমন সন্দেহ জন্মিতেছিল যে তাহার পত্নী অবশ্য তৎপরদৃষ্টা স্ত্রী মূর্তির সদৃশরূপা হইবেন। কিন্তু সূর্যমুখীকে দেখিয়া সে সন্দেহ দূর হইল। সূর্যমুখীর সঙ্গে সেই মূর্তির কোনো সাদৃশ্য নেই দেখিয়া কুন্দ স্বচ্ছন্দ চিত্ত হইল। সূর্যমুখী কুন্দকে সম্ভাষণ করিয়া তাহার পরিচর্যার্থ দাসীদিগকে ডাকিয়া আদেশ করিলেন এবং তন্মধ্যে যে প্রধানা তাহাকে কহিলেন, এই কুন্দের সঙ্গে আমি তারাচরণের বিবাহ দেব, অতএব ইহাকে তুমি আমার ভাইয়ের মতো যত্ন করিবে। দাসী স্বীকৃতা হইল। কুন্দকে সে সঙ্গে করিয়া কক্ষান্তরে চলিল। কুন্দ ততক্ষণে তাহার প্রতি চাহিয়া দেখিয়া তাহার শরীর কণ্টকিত এবং সেদাক্ত হইল। যে স্ত্রীমূর্তি কুন্দ স্বপ্নে আকাশপটে দেখিয়াছিল, এ দাসী সেই। কুন্দ ভীতি বিহল হইয়া জিজ্ঞাসা করিল, তুমি কে গো? দাসী কহিল, আমার নাম হীরা। কুন্দনন্দিনীকে নগেন্দ্র বাড়ি লইয়া আসিলেন। তারাচরণের সঙ্গে তাহার বিবাহ হইল। তারপর সুন্দরী স্ত্রী ঘরে লইয়া গেলেন, কিন্তু সুন্দরী স্ত্রী লইয়া তিনি বিপদে পড়িলেন। পাঠক মহাশয়ের স্মরণ থাকিবে যে তারাচরণের স্ত্রী শিক্ষা ও জেনানা ভাঙ্গার প্রবন্ধ সকল প্রায় দেবেন্দ্রবাবুর বৈঠকখানাতেই পড়া হইত। তৎসম্বন্ধে তর্ক বিতর্ক কালে মাস্টার সর্বদাই দম্ভ করিয়া বলিতেন যে কখনও যদি আমার সময় হয় তবে এই বিষয়ে প্রথম রিফর্ম করার দৃষ্টান্ত দেখাইব। আমার বিবাহ হইলে স্ত্রীকে সকলের সম্মুখে বাহির করিব। এখন তো বিবাহ হইল, কুন্দনন্দিনীর সৌন্দর্যের খ্যাতি ইয়ার মহলে প্রচালিত হইল। সকলে প্রাচীন গীতকোট করিয়া বলিল, কোথা রহিল হে পণ? দেবেন্দ্র কহিলেন, কই হে, তুমি ওল্ড ফুলদের দলে স্ত্রীর সহিত আমাদের আলাপ করিয়া দাও না কেন? তারপর বড় লজ্জিত হইলেন। দেবেন্দ্রবাবু অনুরোধ ও বাক্য যন্ত্রণা এড়াইতে পারিলেন না। দেবেন্দ্রের সঙ্গে কুন্দনন্দিনীর সাক্ষাৎ করাতেই সম্মত হইলেন, কিন্তু ভয় পাছে সূর্যমুখী শুনিয়া রাগ করে। এই মতো টাল মাটাল করিয়া বৎসরাবধি চলিল। তাহার পর আর টাল মাটালে চলে না দেখিয়া বাড়ি মেরামতের ওজর করিয়া তারাচরণ কুন্দকে নগেন্দ্রের গৃহে পাঠাইয়া দিলেন। বাড়ি মেরামত হইল, কুন্দকে আবার আনিতে হইল। তখন দেবেন্দ্র একদিন স্বয়ং সদল বলে তারাচরণের আলয়ে উপস্থিত হইলেন এবং তারাচরণকে মিথ্যা দাম্ভিকতার জন্য ব্যঙ্গ করিতে লাগিলেন। তখন অগত্যা তারাচরণ কুন্দনন্দিনীকে সাজাইয়া আনিয়া দেবেন্দ্রের সঙ্গে আলাপ করিয়া দিলেন। কিন্তু দেবেন্দ্র তাহার নবযৌবন সঞ্চারের অপূর্ব শোভা দেখিয়া মুগ্ধ হইলেন। সেই শোভা আর ভুলিলেন না। ইহার কিছুদিন পরে দেবেন্দ্রের বাটিতে কোনো ক্রিয়া উপস্থিত। তাহার বাটি হইতে একটি বালিকা কুন্দকে নিমন্ত্রণ করিতে আসিল, কিন্তু সূর্যমুখী তাহা শুনিতে পাইয়া নিমন্ত্রণে যাওয়া নিষেধ করিল, সুতরাং যাওয়া হইল না। ইহার পর আরেকবার দেবেন্দ্র তারাচরণের গৃহে আসিয়া কুন্দের সঙ্গে পুনরালাপ করিয়া গেলেন। লোকমুখে সূর্যমুখী তাহাও শুনিলেন। শুনিয়া তারাচরণকে এমন ভর্ৎসনা করিলেন যে শেষ পর্যন্ত কুন্দনন্দিনীর সঙ্গে দেবেন্দ্রের আলাপ বন্ধ হইল। বিবাহের পর 3 বৎসর কাল কাটিল। তারপর কুন্দনন্দিনী বিধবা হইলেন। জ্বর বিকারে তারাচরণের মৃত্যু হইল। সূর্যমুখী কুন্দকে আপন বাড়িতে আনিয়া রাখিলেন। তারাচরণকে যে বাড়ি করিয়া দিয়েছিলেন তাহা বেচিয়া কুন্দকে কাগজ করিয়া দিলেন। পাঠক মহাশয় বড় বিরক্ত হইলেন সত্য, কিন্তু এত দূরে আখ্যায়িকা আরম্ভ হইল, এত দূরে বিষবৃক্ষের বীজ বপন হইল। বিধবা কুন্দনন্দিনী নগেন্দ্রের গৃহে কিছুদিন কালাপিপাত করিল। একদিন মধ্যাহ্নের পর প্রৌঢ়া স্ত্রীরা সকলে মিলিত হইয়া পুরাতন অন্তঃপুরে বসিয়াছিলেন। ঈশ্বর কৃপায় তাহারা অনেকগুলি সকলের স্ব মনোমত গ্রাম্য স্ত্রীসুলভ কার্যে ব্যাপৃত ছিল। সূর্যমুখী এ সভায় ছিল না। সকলেই তাহাকে ভয় করিত, তাহার নিকট মন খুলিয়া সকল কথা বলিত না। কুন্দনন্দিনী এক্ষণে সেই সম্প্রদায়েই থাকিত, এখনও ছিল। একটি বালককে তাহারা তাহার মাতার অনুরোধে ক খ শিখাইতেছিল। এমন সময়ে সেই নারী সভামণ্ডলে জয় রাধে বলিয়া এক বৈষ্ণবী আসিয়া দাঁড়াইল। নগেন্দ্রের ঠাকুরবাড়িতে নিত্য অতিথি সেবা হইত। বৈষ্ণবী কেহ অন্তঃপুরে আসিতে পাইত না। এই জন্যে অন্তঃপুর মধ্যে জয় রাধে শুনিয়া একজন পুরবাসিনী বলিলেন, কে রে মাগি বাড়ির ভিতর, ঠাকুরবাড়ি যা। কিন্তু এই কথা বলিতে গিয়া সে মুখ ফিরাইয়া বৈষ্ণবীকে দেখিয়া কথা আর সমাপ্ত করিলেন না। তৎপরিবর্তে বলিল, ও মা, এ আবার কোন বৈষ্ণবী গো? সকলে বিস্মিত হইয়া দেখিল যে বৈষ্ণবী যুবতী, তাহার শরীরে আর রূপ ধরে না।
সেই বহু সুন্দরী শোভিত রমণীমণ্ডলেও কুন্দনন্দিনী ব্যতীত তাহা হইতে সমধিক রূপবতী কেহই নহে। স্ত্রীলোকদিগের মধ্যে একজন বয়োজ্যেষ্ঠা কহিল, হাঁ গো, তুমি কে গো? বৈষ্ণবী বলিল, আমার নাম হরিদাসী বৈষ্ণবী। মা ঠাকুরানী গান শুনবে? তখন সকলেই বলিল, শুনবো গো শুনবো। খঞ্জরি হাতে বৈষ্ণবী গিয়া ঠাকুরানীদিগের কাছে বসিল। বৈষ্ণবী জিজ্ঞাসা করিল, কি গাইব? তখন শ্রোতৃগণ নানাবিধ ফরমাসে আরম্ভ করিল। কেহ চাহিলেন গোবিন্দ অধিকারী, কেহ গোপাল উড়ে। বৈষ্ণবী সকলের হুকুম শুনিয়া কুন্দের প্রতি কটাক্ষ করিয়া কহিল, হাঁ গা, তুমি কিছু ফরমাস করিলে না? কুন্দ অল্প একটু হাসিল, কিন্তু উত্তর করিল না। কিন্তু তখনই একজন বয়স্কার কানে কানে কহিল, কীর্তন গাইতে বলো না। হরিদাসী প্রথমে খঞ্জরিতে দুই একবার অঙ্গুলি প্রহার করিল, পরে আপন কণ্ঠ মধ্যে অতি মৃদু মৃদু এক ভ্রমরীর গুঞ্জনবৎ সুরের আলাপ করিতে লাগিল, যেন লজ্জাশীলা বালিকা স্বামীর নিকট প্রথমে প্রেম ব্যক্ত মুখ ফুটাইতেছে। বৈষ্ণবী গীত সমাপন করিলে পৌরস্ত্রীগণ তাহাকে গাহিবার জন্য পুনশ্চ অনুরোধ করিল। তখন হরিদাসী সতৃষ্ণা বিলোল নেত্রে কুন্দনন্দিনীর মুখপানে চাহিয়া পুনশ্চ কীর্তন আরম্ভ করিল। শ্রীমুখ পঙ্কজ দেখব বলে হে, তাই এসেছিলাম এ গোকুলে, আমায় স্থান দিও রাই চরণতলে। গীত সমাপ্ত হইলে বৈষ্ণবী কুন্দনন্দিনীর মুখ প্রতি চাহিয়া বলিল, গীত গাহিয়া আমার মুখ শুকাইতেছে, আমায় একটু জল দাও। কুন্দ পাত্রে করিয়া জল আনিল। বৈষ্ণবী কহিল, তোমাদিগের পাত্র আমি ছুঁইব না, আসিয়া আমার হাতে ঢালিয়া দাও, আমি জাত বৈষ্ণবী নহি। এই কথা শুনিয়া কুন্দ তাহার পশ্চাৎ পশ্চাৎ জল ফেলিবার স্থানে গেল। যেখানে অন্য স্ত্রীলোকদেরা বসিয়া রহিল, সেখানে এইরূপ ব্যবধান যে তথায় মৃদু কথা কহিলে কেউ শুনিতে পায় না। সেই স্থানে গিয়া কুন্দ বৈষ্ণবীর হাতে জল ঢালিয়া দিতে লাগিল। বৈষ্ণবী হাত মুখ ধুইতে লাগিল। ধুইতে ধুইতে বৈষ্ণবী মৃদু মৃদু বলিতে লাগিল, তুমি না কি গা কুন্দ? কুন্দ বিস্মিত হয়ে জিজ্ঞাসা করিল, কে গা? বৈষ্ণবী কহিল, তোমার শাশুড়িকে কখনো দেখিয়াছ? কুন্দ বলিল, না। বৈষ্ণবী বলিল, তোমার শাশুড়ি এখানে আসিয়াছেন, তিনি আমার বাড়িতে আছেন, তোমাকে একবার দেখিতে চান। আহা, হাজার হোক শাশুড়ি, সে তো আর এখানে আসিয়া তোমাদের গিন্নির কাছে পোড়ার মুখ দেখাইতে পারিবেন না। তা তুমি একবার আমার সঙ্গে গিয়া তাকে দেখা দিয়ে এসো না। কুন্দ সরল হইলেও বুঝিল যে শাশুড়ের সঙ্গে সম্বন্ধ স্বীকারই অকর্তব্য। বৈষ্ণবীর কথায় ঘাড় নাড়িয়া অস্বীকার করিল, কিন্তু বৈষ্ণবী ছাড়ে না, পুনঃ পুনঃ উত্তেজিত করিতে লাগিল। তখন কুন্দ কহিল, আমি গিন্নিকে না বলিয়া যাইতে পারি না। হরিদাসী মানা করিল, বলিল, গিন্নিকে বলিও না, যাইতে দেবে না, হয়তো তোমার শাশুড়িকে আনিতে পাঠাইবে, তাহা হইলে তোমার শাশুড়ি দেশ ছাড়া হইয়া পালাইবে। বৈষ্ণবী যতই দার্ঢ্য প্রকাশ করুন, কুন্দ কিছুতেই সূর্যমুখীর অনুমতি ব্যতীত যাইতে সম্মত হইল না। তখন অগত্যা হরিদাসী বলিল, আচ্ছা, তবে তুমি গিন্নিকে ভালো করিয়া বলিয়া রাখিও, আমি আর একদিন আসিয়া লইয়া যাইব। কুন্দ ইহাতে স্বীকৃত হইল না। তখন হরিদাসী হস্তমুখ প্রক্ষালন সমাপ্ত করিয়া অন্যদের কাছে ফিরিয়া আসিয়া পুরস্কার চাহিল। এমন সময়ে সেখানে সূর্যমুখী আসিয়া উপস্থিত হইলেন। তখন বাজে কথা একেবারে বন্ধ হইল। সূর্যমুখী হরিদাসীকে আপাদমস্তক নিরীক্ষণ করিয়া কহিলেন, তুমি কে গা? তখন নগেন্দ্রের এক মামি কহিলেন, ও একজন বৈষ্ণবী, গান করিতে আসিয়াছেন, গান যে সুন্দর গায়, এখন গানও শুনিনেই মা, এমন গানও শুনি নেই মা, তুমি একটি শুনবে? গা তো হরিদাসী। হরিদাসী বৈষ্ণবী দত্তদিগের গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া দেবীপুরের দিকে গেল। দেবীপুরে বিচিত্র লৌহ রেল পরিবেষ্টিত এক পুষ্পোদ্যান আছে। হরিদাসী সেই পুষ্পোদ্যানে প্রবেশ করিল এবং বৈঠকখানায় প্রবেশ করিয়া এক নিভৃত কক্ষে গিয়া বেশ পরিত্যাগে প্রবৃত্ত হইল। অকস্মাৎ সেই নিবিড় কেশদাম রচিত কবরী মস্তকচ্যুত হইয়া পড়িল। সে তো পরচুলা মাত্র, বক্ষ হইতে স্তন যুগল খসিল, তাহা বস্ত্র নির্মিত। বৈষ্ণবী পিতলের বালা ও জল তরঙ্গ চুড়ি খুলিয়া ফেলিল, রস কলি ধুইল। তখন উপযুক্ত পরিচ্ছেদ পরিধানান্তর বৈষ্ণবীর স্ত্রীবেশ ঘুচিয়া এক অপূর্ব সুন্দর যুবা পুরুষ দাঁড়াইল। এই যুবা পুরুষ দেবেন্দ্রবাবু। পূর্বেই তাহার কিছু পরিচয় দেওয়া হইয়াছে। দেবেন্দ্র এবং নগেন্দ্র উভয়ই এক বংশোদ্ভূত, কিন্তু বংশের উভয় শাখার মধ্যে পুরুষানুক্রমে বিবাদ চলিতেছে। এমনকি দেবীপুরের বাবুদিগের সঙ্গে গোবিন্দপুরের বাবুদিগের মুখের আলাপ পর্যন্ত ছিল না। পুরুষানুক্রমে দুই শাখায় মোকদ্দমা চলিতেছে।
শেষে এক বড় মোকদ্দমায় নগেন্দ্রের পিতামহ দেবেন্দ্রের পিতামহকে পরাজিত করায় দেবীপুরের বাবুরা একেবারে হীন বল হইয়া পড়িয়াছেন। উভয় বংশ আর কখনো মিল হইল না। দেবেন্দ্রের পিতা ক্ষুণ্ণ ধনগৌরব পুনরুদ্ধিত করিবার জন্য এক উপায় করিলেন। গণেশবাবু নামে আর একজন জমিদার হরিপুর জেলায় মধ্যে বাস করিতেন। তাহার একমাত্র অপত্য হৈমবতী। দেবেন্দ্রের সঙ্গে হৈমবতীর বিবাহ দিলেন। হৈমবতীর অনেক গুণ। সে কুরূপা, মুখরা, অপ্রিয়বাদিনী, আত্মপরায়ণা। যখন দেবেন্দ্রের সহিত তার বিবাহ হইল তখন পর্যন্ত দেবেন্দ্রের চরিত্র নিষ্কলঙ্ক। লেখাপড়ায় তাহার বিশেষ যত্ন ছিল এবং প্রকৃতিও সুধীর ও সত্যনিষ্ঠ ছিল। কিন্তু সেই পরিণয় তাহার কাল হইল। যখন দেবেন্দ্র উপযুক্ত বয়প্রাপ্ত হইলেন তখন দেখিলেন যে ভারজার গুণে গৃহে তাহার কোনো সুখের আশা নেই। বয়োগুণে তাহার রূপ তৃষ্ণা জন্মিল, কিন্তু আত্মগৃহে তাহা তো নিবারণ হইল না। বয়োগুণে দম্পতি প্রণয়াকাঙ্ক্ষা জন্মিল, কিন্তু অপ্রিয়বাদিনী হৈমবাদীকে দেখিবা মাত্র সে আকাঙ্ক্ষা দূর হইত। সুখ দূরে থাকুক, দেবেন্দ্র দেখিল যে হৈমবতীর রসনাবর্ষিত বিষের জ্বালায় গৃহে তিষ্ঠান ভার। একদিন হৈমবতী দেবেন্দ্রকে এক কদর্য কটুবাক্য কহিল। দেবেন্দ্র অনেক সহিয়াছিলেন, আর সহিলেন না। হৈমবতী কেশ আকর্ষণ করিয়া তাহাকে পদাঘাত করিলেন এবং সেই দিন হইতে গৃহত্যাগ করিয়া পুষ্পোদ্যান মধ্যে বাসোপযোগী গৃহ প্রস্তুতের অনুমতি দিয়া কলকাতায় গেলেন। ইতিপূর্বেই দেবেন্দ্রের পিতার পরলোকগমন হইয়াছিল, সুতরাং দেবেন্দ্র এক্ষণে স্বাধীন। কলিকাতায় পাপ পঙ্কে নিমগ্ন হইয়া দেবেন্দ্র অতৃপ্ত বিলাস তৃষ্ণা নিবারণে প্রবৃত্ত হইলেন। সর্বশেষে দেবেন্দ্রের সমবয়স্ক সুশীতল কান্তি এক যুবা পুরুষ আসিয়া বসিলেন। ইনি দেবেন্দ্রের মাতুল পুত্র সুরেন্দ্র। গুণে সর্বাংশে দেবেন্দ্রের বিপরীত। ইহার স্বভাবগুণে দেবেন্দ্র ইহাকে ভালোবাসিতেন। দেবেন্দ্র ইহার ভিন্ন সংসার, আর কাহারও কথার বাধ্য নহেন। সুরেন্দ্র প্রত্যহ রাত্রে একবার দেবেন্দ্রের সংবাদ লইতে আসিতেন, কিন্তু মদ্যাদির ভয়ে অধিকক্ষণ বসিতেন না। সকলে উঠিয়া গেলে সুরেন্দ্র দেবেন্দ্রকে জিজ্ঞাসা করিলেন, আজ তোমার শরীর কিরূপ আছে? দেবেন্দ্র বলিল, শরীরং ব্যাধি মন্দিরম। সুরেন্দ্র বলিল, তোমার আর জ্বর দেখিতেছি। দেবেন্দ্র বলিল, না। সুরেন্দ্র বলিল, আর যকৃতের সেই ব্যথাটা? দেবেন্দ্র বলিল, পূর্ববতী আছে। সুরেন্দ্র বলিল, তবে এখন এই সব স্থগিত রাখিলে ভালো হয় না? দেবেন্দ্র বলিল, কি মদ খাওয়া? কতদিন বলিবে? ও আমার সাথের সাথী। সুরেন্দ্র বলিল, সাথের সাথী কেন? সঙ্গে আসে নাই, সঙ্গে যাবেও না। অনেকে ত্যাগ করিয়াছে, তুমিও ত্যাগ করিবে না কেন? দেবেন্দ্র বলিল, আমি কি সুখের জন্য ত্যাগ করিব? যাহারা ত্যাগ করে তাহাদের জন্য সুখ আছে, সেই ভরসায় ত্যাগ করে। আমার আর সুখ কোথায়? সুরেন্দ্র বলিল, তবু বাঁচিবার আশায় প্রাণের আকাঙ্ক্ষায় ত্যাগ করো। দেবেন্দ্র বলিল, যাহাতে বাঁচিয়া সুখ, তাহারা বাঁচিবার আশায় মদ ছাড়ুক, আমার বাঁচিয়া কী লাভ? সুরেন্দ্রের চক্ষু বাষ্পাকুল হইল। তখন বন্ধু স্নেহে পরিপূর্ণ হইয়া কহিলেন, তবে আমাদের অনুরোধে ত্যাগ করো। দেবেন্দ্রের চক্ষে জল আসিল। দেবেন্দ্র বলিল, আমাকে যে সৎ পথে যাইতে অনুরোধ করে তুমি ভিন্ন আর এমন কেহ নাই। যদি কখনো ত্যাগ করি, সে তোমারই অনুরোধ করিব। আর সুরেন্দ্র বলিল, আর কি? দেবেন্দ্র বলিল, আর যদি কখনো আমার স্ত্রীর মৃত্যু সংবাদ কর্ণে শুনি, তবে মদ ছাড়িব, নচেত এখন মরি বাঁচি সমান কথা। প্রাণাধিকা শ্রীমতী কমলমণি দাসী চিরায়ুষ্মতীষু। আর তোমাকে আশীর্বাদ পাঠ লিখিতে লজ্জা করে। এখন তুমিও একজন হইয়া উঠিয়াছ, এক ঘরের গৃহিণী। তা যাহাই হোক, আমি তোমাকে আমার কনিষ্ঠ ভগিনী ভিন্ন আর কিছুই বলিয়া ভাবিতে পারিতেছি না। তোমাকে মানুষ করিয়াছি, কিন্তু অন্তঃকরণের ভিতর যে কষ্ট, তাহা কাহাকেও না বলিলে সহ্য হয় না। আর কাহাকে বলিব? তুমি আমার প্রাণের ভগিনী, তুমি ভিন্ন, আর আমাকে কেহ ভালোবাসে না। আর তোমার ভাইয়ের কথা তোমা ভিন্ন, পরের কাছেও বলিতে পারি না। আমি আপনার চিতা আপনিই সাজাইয়াছি। কুন্দনন্দিনী যদি না খাইয়া মরিত, তাহাতে আমার কি ক্ষতি ছিল? পরমেশ্বর এত লোকের উপায় করিতেছেন, তাহার কি উপায় করিতেন না? আমি কেন আপনা খাইয়া তাহাকে ঘরে আনিলাম? তুমি যে হতভাগিনীকে যখন দেখিয়াছিলে, তখন সে বালিকা, এখন তার বয়স 17-18 হইয়াছে। সে যে সুন্দরী, তাহা স্বীকার করিতেছি। সেই সৌন্দর্যই আমার কাল হইয়াছে, তাহার নিন্দা করিতেছি না। তিনি ধর্মাত্মা,
শত্রুতেও তাহার চরিত্রের কলঙ্ক এখনও করিতে পারে না। আমি প্রত্যহ দেখিতে পাই তিনি প্রাণপণে আপনার চিত্তকে বশ করিতেছেন। যেদিকে কুন্দনন্দিনী থাকে সাধ্যানুসারে কখনও সেদিকে নয়ন ফেরান না। নিতান্ত প্রয়োজন না হইলে তাহার নামও মুখে আনেন না। এমনকি তাহার প্রতি কর্কশ ব্যবহারও করিয়া তাহাকে বিনা দোষে ভর্ৎসনা করিতেও শুনিয়াছি। আপনার দুঃখের কথা লইয়া তোমাকে অনেকক্ষণ জ্বালাতন করিয়াছি, তুমি না জানি কত বিরক্ত হইবে, কিন্তু কি করি ভাই, তোমাকে মনের দুঃখ না বলিয়া কাহাকে বলিব। আমার কথা এখন ফুরাই নেই, কিন্তু তোমার মুখ চাহিয়া আজ আমি ক্ষান্ত হইলাম। এই সকল কথা কাহাকেও বলিও না, আমার মাথার দিব্য। জামাইবাবুকে এই পত্র দেখাইও না। তোমার ছেলের সংবাদ ও জামাইবাবুর সংবাদ শীঘ্র লিখিবে, ইতি সূর্যমুখী। কমল প্রত্যুত্তরে লিখিলেন, তুমি পাগল হইয়াছ? নচেত তুমি স্বামীর প্রতি অবিশ্বাসী হইবে কেন? স্বামীর প্রতি বিশ্বাস হারাইও না। আর যদি নিতান্তই সে বিশ্বাস রাখিতে না পারো, তবে দিঘির জলে ডুবিয়া মরো। আমি কমলমণি তর্ক সিদ্ধান্ত ব্যবস্থা দিতেছি। তুমি দড়ি কলসি লইয়া জলে ডুবিয়া মরিতে পারো। স্বামীর প্রতি যাহার বিশ্বাস রহিল না, তাহার মরাই মঙ্গল। দিন কয় মধ্যে ক্রমে ক্রমে নগেন্দ্রর সকল চরিত্র পরিবর্তিত হইতে লাগিল। নির্মল আকাশের মেঘ দেখা দিল। নিদাঘ কালের প্রদোষকালের মতো অকস্মাৎ সেই চরিত্র মেঘাবৃত হইতে লাগিল। দেখিয়া সূর্যমুখী গোপনে আপনার অঞ্চলে চক্ষু মুছিলেন। সূর্যমুখী ভাবিলেন, আমি কমলের কথা শুনিব। স্বামীর চিত্তপ্রতি কেন অবিশ্বাসিনী হইব? তাহার চিত্ত অচল পর্বত, আমি ভ্রান্ত বোধ হয়। তাহার কোনো ব্যামোই হইয়া থাকিবে। সূর্যমুখী বালির বাঁধ বাঁধিল। ইতিপূর্বে নগেন্দ্র অত্যন্ত শীতল স্বভাব ছিলেন, এখন কথায় কথায় রাগ। শুধু রাগ নয়, একদিন রাত্রে আহারের সময় অতীত হইয়া গেল, তথাপি নগেন্দ্র অন্তঃপুরে আসিলেন না। সূর্যমুখী প্রতীক্ষা করিয়া বসিয়া আছেন। অনেক রাত্রে নগেন্দ্র আসিলেন। সূর্যমুখী দেখিয়া বিস্মিত হইয়া কহিলেন, যে অবধি প্রত্যহ এইরূপ হইতে লাগিল। একদিন সূর্যমুখী অনেক অনুনয় করিলেন, বলিলেন, কেবল আমার অনুরোধ, ইহা ত্যাগ করো। নগেন্দ্র প্রত্যুত্তর করিলেন, সূর্যমুখী, আমি মাতাল। মাতালকে শ্রদ্ধা হয়, আমাকে শ্রদ্ধা করিও, নচেত আবশ্যক করে না। সূর্যমুখী ঘরের বাহিরে গেলেন। দেওয়ানজি বলিয়া পাঠাইলেন, মা ঠাকুরানীকে বলিও, বিষয় গেল আর থাকে না। কেন, বাবু কিছু দেখছেন না? সদর মফস্বলের আমলারা যাহা ইচ্ছা তাহা করিতেছেন। কর্তার অমনোযোগ্যে আমাকে কেহ মানে না। শুনিয়া সূর্যমুখী বলিলেন, যাহার বিষয় তিনি রাখেন থাকবে, না হয় গেল গেলই। ইতিপূর্বে নগেন্দ্র সকলই তত্ত্বাবধান করিতেন। একদিন ৩-৪ হাজার প্রজা নগেন্দ্রের কাছারির দরজায় জোড়োহাত করে দাঁড়াইল। দোহাই হুজুর, নায়েব গোমাস্তার দৌরাত্মে আর বাঁচি না, সর্বস্ব কাড়িয়া লইল, আপনি না রাখিলে কে রাখে? হরদেব ঘোষাল নগেন্দ্রকে লিখিলেন, তোমার কি হইয়াছে? তুমি কি করিতেছ? আমি কিছু ভাবিয়া পাই না। তোমার পত্র পাই না, যদি পাই তবে ছত্র ২, তাহার মানে মাথা মুন্ডু কিছুই নাই, তাতে কোনো কথাই থাকে না। তুমি কি আমার উপর রাগ করিয়াছ? তা বলো না কেন? আর কিছু বলো না, বলো শারীরিক ভালো আছো কিনা বলো। নগেন্দ্র উত্তর লিখিলেন, আমার উপর রাগ করিও না, আমি অধঃপাতে যাইতেছি। হরদেব বড় বিজ্ঞ। পত্র পড়িয়া মনে করিলেন, কি এ অর্থ চিন্তা দেবেন্দ্র দত্ত, না এই প্রেম? কমলমণি সূর্যমুখীর আর একখানি পত্র পাইলেন। তাহার শেষ এই, একবার এসো কমলমণি ভগিনী, তুমি বই আর আমার সুহৃদ কেহ নাই, একবার এসো। গোবিন্দপুর দত্তদিগের বাড়িতে যেন অন্ধকারে একটি ফুল ফুটিল। কমলমণির হাসি মুখ দেখিয়া সূর্যমুখীর চক্ষের জল শুকাইল। কমলমণি বাড়িতে পা দিয়েই সূর্যমুখীর চুলের গোছা লইয়া বসিয়া গেলেন। অনেক দিন সূর্যমুখীর কেশ রচনা করেন নাই। কমলমণি বলিলেন, দুটো ফুল গুঁজিয়া দিব? সূর্যমুখী তাহার গাল টিপিয়া ধরিলেন, না না। কমলমণি লুকাইয়া দুটো ফুল গুঁজিয়া দিলেন। লোক আসিলে বলিলেন, দেখছ মাগি বুড়ো বয়সে মাথায় ফুল পরে। আলোকময়ী আলো নগেন্দ্রের মুখমণ্ডলের মেঘেও ঢাকা পড়িল না। নগেন্দ্রকে দেখিয়া কমলমণি টিপ করিয়া প্রণাম করিল। নগেন্দ্র বলিল, কমল, কোথা থেকে? কমল মুখ নত করিয়া নিরীহ ভালো মানুষের মতো বলিলেন, আগে খোকা ধরিয়া নিল। নগেন্দ্র বলিল, বটে, মার পাজিকে। এই বলিয়া খোকাকে কোলে লইয়া দন্তস্বরূপ তাহার মুখ চুম্বন করিলেন। খোকা কৃতজ্ঞ হইয়া তাহার গায়ে লাল দিল আর গোঁফ ধরিয়া টানিল। কুন্দনন্দিনীর সহিত কমলমণির এইরূপ আলাপ হইল। ওলো কুঁদি, কুঁদি, মুদি, দুঁদি, ভালো আছিস তো কুঁদি?
কুঁদি অবাক হইয়া রহিল। কিছুকাল ভাবিয়া চিন্তা বলিল, আছি আছি দিদি, আমায় দিদি বলবি, না বলিস তো ঘুমিয়ে থাকবি আর তার চুলে আগুন ধরিয়ে দিব, আর নহিলে গায়ে আরশোলা ছড়িয়ে দেব। কুন্দ দিদি বলিতে আরম্ভ করিল। তখন কলিকাতায় কুন্দ কমলের কাছে থাকিত, তখন কমলকে কিছু বলিত না। এদিকে কমলমণি স্বামীর গৃহে যাইবার উদ্যোগ করিতে লাগিলেন। সূর্যমুখী বলিলেন, না ভাই, আর দুদিন থাকো, তুমি গেলে আর বাঁচিব না, তোমার কাছে সকল কথা বলাও শাস্তি। কমল বলিলেন, তোমার কাজ না করিয়া যাইব না। সূর্যমুখী বলিল, আমার কি কাজ করিবে? মণি মুখে বলিলেন, তোমার শ্রাদ্ধ। মনে বলিল, তোমার কণ্টকোদ্ধার। কুন্দনন্দিনী কমলের যাওয়ার কথা শুনিয়া আপনার ঘরে গিয়া লুকাইয়া কাঁদিল। কমলমণি লুকাইয়া পশ্চাৎ পশ্চাৎ গেল। কুন্দনন্দিনী বালিশে মাথা দিয়া কাঁদিতেছে। কমলমণি তাহার চুল বাঁধিতে বসিল। চুল বাঁধা কমলের একটা রোগ। চুল বাঁধা সমাপ্ত হইলে কুন্দের মাথা তুলিয়া কমল তাহার মস্তক আপনার কোলে রাখিলেন। অঞ্চল দিয়া তাহার চক্ষু মুছাইয়া দিলেন। এইসব কাজ শেষ করিয়া শেষে জিজ্ঞাসা করিলেন, কুন্দি, কাঁদিতেছিস কেন? কুন্দ বলিল, তুমি যাবে কেন? কমলমণি একটু হাসিলেন, কিন্তু ফোঁটা দুই চক্ষের জল সে হাসি মানিল না। না বলিয়া কহিয়া তাহারা কমলমণির গণ্ড বাহিয়া হাসির উপর আসিয়া পড়িল। রৌদ্রের উপর বৃষ্টি হইল। কমলমণি বলিলেন, তাতে তুই কাঁদিস কেন? কুন্দ বলিল, তুমি আমায় ভালোবাসো? কমলমণি বলিল, কেন, আর কেহ ভালোবাসে না? কুন্দ চুপ করিয়া রহিল। কমলমণি বলিল, কে ভালোবাসে না? গিরি ভালোবাসে না? না, আমায় লুকোস নে। কুন্দ নীরব। কমল বলিল, দাদাবাবু ভালোবাসে না? কুন্দ নীরব। কমল বলিলেন, যদি আমি তোমায় ভালোবাসি আর তুমি আমায় ভালোবাসো, তবে কেন আমার সঙ্গে চলো না? কুন্দ বলিল, তথাপি কিছু বলিল না। কমল বলিল, যাবে? কুন্দ বলিল, ঘাড় নেড়ে বলিল, যাব না। কমলের প্রফুল্ল মুখ গম্ভীর হইল। তখন কমলমণি সস্নেহে কুন্দনন্দিনীর মস্তক বক্ষে তুলিয়া লইয়া ধারণ করিলেন এবং সস্নেহে তাহার গণ্ডদেশ গ্রহণ করিয়া কহিলেন, কুন্দ, সত্যি বলিবি? কুন্দ বলিল, কি? কমল বলিল, যাহা জিজ্ঞাসা করিব। আমি তোর দিদি, আমার কাছে বলিবি না? কুন্দ বলিল, কি বলো? কমলমণি বলিল, তুই দাদাবাবুকে বড় ভালোবাসিস না? কুন্দ উত্তর দিল না। কমলমণির হৃদয় মধ্যে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিল। কমল বলিলেন, বুঝেছি, মরিয়াছ। মরও, তাতে ক্ষতি নেই, কিন্তু সঙ্গে সঙ্গে অনেকে মরিবে যে। কুন্দনন্দিনী মস্তক উত্তোলন করিয়া কমলের মুখ প্রতি স্থির দৃষ্টি করিয়া রহিল। কমলমণি প্রশ্ন বুঝিলেন, বলিলেন, পোড়ার মুখী, চোখের মাথা খেয়েছ, দেখতে পাও না যে মুখের কথা মুখে রহিল? তখন ঘুরিয়া কুন্দের উন্নত মস্তক আবার কমলমণির বক্ষের উপর পড়িল। কুন্দনন্দিনীর চক্ষু মুছাইয়া কহিল, কুন্দ। কুন্দ আবার মাথা তুলিয়া চাহিল। কমলমণি বলিল, আমার সঙ্গে চল। কুন্দের চক্ষে আবার জল পড়িতে লাগিল। কমল বলিলেন, নহিলে নয়, সোনার সংসার ছারখার হয়ে গেল। কুন্দ কাঁদিতে লাগিল। কমল বলিলেন, যাবি? কুন্দ অনেকক্ষণ পরে চক্ষু মুছিয়া উঠিয়া বসিয়া বলিল, যাব। অনেকক্ষণ পরে কেন, তাহা কমল বুঝিল যে কুন্দনন্দিনী পরের মঙ্গল মন্দিরে আপনার প্রাণের প্রাণ বলি দিল। এমন সময়ে হরিদাসী বৈষ্ণবী আসিয়া গান ধরিল। কাঁটা বনে তুলতে গেলাম কলঙ্কের ফুল, গো সখী কলঙ্কের ফুল। মাথায় পরালাম মালা গেথে, কানে পরালাম দুল, সখী কলঙ্কের ফুল। এদিন সূর্যমুখী উপস্থিত। তিনি কমলকে গান শুনিতে ডাকিয়া পাঠাইয়াছিলেন। কমল কুন্দকে সঙ্গে করিয়া শুনিতে আসিলেন। বৈষ্ণবী গাহিতে লাগিলেন। কমল ভ্রুকুটি করিয়া বলিলেন, গিন্নিমশাই, তোমার প্রবৃত্তি হয়, তোমার বৈষ্ণবীর গান তুমিই শোনো, আমি চললাম। এই বলিয়া কমল চলিয়া গেলেন। সূর্যমুখীও উঠিয়া গেলেন। আর স্ত্রীলোকেরা কেহ উঠিয়া গেল, কেহ রহিল। কুন্দনন্দিনী রহিল। হরিদাসী তখন আর গান করিল না, বাজে কথা আরম্ভ করিল। গান আর হইল না দেখিয়া আর সকলে উঠিয়া গেল। কুন্দ কেবল উঠিল না। তখন কুন্দকে বিরলে পাইয়া হরিদাসী তাহাকে অনেক কথা বলিল। কুন্দ কতক বা শুনিল, কতক বা শুনিল না। সূর্যমুখী ইহা সকলই দূর হইতে দেখিতেছিল। যখন উভয়ে গাঢ় মনঃসংযোগের সহিত কথাবার্তা হওয়ার চিহ্ন দেখিলেন, তখন সূর্যমুখী কমলকে ডাকিয়া দেখাইলেন। কমল বলিল, কথা কহিতেছ, কহুক না, মেয়ে বই তো আর পুরুষ না। সূর্যমুখী কহিল, মেয়ে কি পুরুষ তার ঠিক কি? কমল বিস্মিত হইয়া বলিল, সে কি? সূর্যমুখী বলিল, আমার বোধ হয় কোনো ছদ্মবেশী পুরুষ, তাহা অমনি জানিব, কিন্তু কুন্দ কি পাপিষ্ঠা। রস, আমি একটা বাবলার ডাল আনি, মিনসেকে কাঁটা ফোটার সুখটা দেখাই। এই বলিয়া কমল বাবলার সন্ধানে গেলেন। তখন সূর্যমুখী হীরাদাসীকে ডাকাইলেন। হীরা বাল বিধবা বলিয়া গোবিন্দপুরের পরিচিতা।
কেহ কখনো তাহার স্বামীর কোনো প্রসঙ্গ শুনে নাই, কিন্তু হীরার চরিত্রের কেহ কোনো কলঙ্ক শুনে নাই। তবে হীরা অত্যন্ত মুখরা, সধবার ন্যায় কেশ বিন্যাস করিত এবং বেশ বিন্যাসে প্রীতা ছিল। কিন্তু হীরার অনেক দোষ, তাহা ক্রমে জানা যাইবে। আপাতত বলিয়া রাখি, হীরা আতর গোলাপ দেখিলেই চুরি করে। সূর্যমুখী হীরাকে ডাকিয়া বলিলেন, ওই বৈষ্ণবীকে চিনিস? হীরা বলিল, না, আমি কখনো পাড়ার বাহির হই না। আমি বৈষ্ণবী ভিখারিকে চিনি, কিসে চিনব? ঠাকুর বাড়ির মাগিদের ডেকে জিজ্ঞাসা কর না, করুণা কি শীতলা জানিতে পারে। সূর্যমুখী কহিল, এ ঠাকুর বাড়ির বৈষ্ণবী নয়, এ বৈষ্ণবী কে তোকে জানতে হবে। এ বৈষ্ণবী বা কে, আর বাড়ি বা কোথায়, আর কুন্দের সঙ্গে এত ভাবই বা কেন? এই সকল কথা যদি ঠিক জেনে এসে বলতে পারিস, তবে তোকে নতুন বেনারসি পরাইয়া সং দেখিতে পাঠাইয়া দিব। নতুন বেনারসির কথা শুনিয়া হীরার 5 হাত বুক হইল। জিজ্ঞাসা করিল, কখন জানতে যেতে হবে? সূর্যমুখী বলল, তোর যখন খুশি, কিন্তু এখনই ওর পিছু না গেলে ওর ঠিকানা পাবি না। হীরা বলিল, আচ্ছা। সূর্যমুখী বলিল, কিন্তু দেখিস যেন বৈষ্ণবী কিছু বুঝিতে না পারে, আর কেহ কিছু বুঝিতে না পারে। এমন সময় কমল ফিরিয়া আসিল। সূর্যমুখী তাহাকে পরামর্শের সব কথা বলিলেন। শুনিয়া কমল খুশি হইল। কুন্দ কাঁদিতেছেন কেন? কুন্দ এবার কাঁদিয়া ফেলিল। তখন নগেন্দ্র বলিতে লাগিল, শুনো কুন্দ, আমি বহু কষ্টে এতদিন সহ্য করিয়াছিলাম, কিন্তু আর পারিলাম না। কি কষ্টে যে বাঁচিয়াছি তাহা বলিতে পারি না। ইতর হইয়াছি, মদ খাই, আর পারি না, তোমাকে ছাড়িয়া দিতে পারি না। শুনো কুন্দ, এখন বিধবা বিবাহ চলিত হইয়াছে। আমি তোমাকে বিবাহ করিব, তুমি বলিলেই বিবাহ করি। কুন্দ বলিল, না। নগেন্দ্র বলিলেন, কেন কুন্দ? বিধবা বিবাহর কি অশাস্ত্র? কুন্দ বলিল, না। নগেন্দ্র বলিল, তবে না কেন? বলো বলো বলো, আমার গৃহিণী হইবে কি না? আমায় ভালোবাসিবে কি না? কুন্দ বলিল, না। তখন নগেন্দ্র যেন সহস্র মুখে অপরিমিত প্রেমের মর্মভেদী কত কথা বলিলেন। কুন্দ বলিল, না। হরিদাসী বৈষ্ণবী উপবন গৃহে আসিয়া হঠাৎ দেবেন্দ্রবাবু হইয়া বসিল। পাশে এক আলবোলা। তখন সুরেন্দ্র আসিয়া দেবেন্দ্রের কাছে বসিলেন এবং তাহার শারীরিক কুশলাদি জিজ্ঞাসার পর বলিলেন, আবার আজ তুমি কোথায় গিয়েছিলে? দেবেন্দ্র বলিল, ইহার মধ্যে তোমার কানে গিয়েছে? সুরেন্দ্র বলিল, এই তোমার আরেকটি ভ্রম। তুমি মনে করো সব তুমি লুকিয়ে করো, কেহ জানিতে পারে না, কিন্তু পাড়ায় পাড়ায় ঢাক বাজে। দেবেন্দ্র বলিল, দোহাই ধর্ম, আমি কাহাকেও লুকাইতে চাহি না। কোন শালাকে লুকাইব? সুরেন্দ্র দুর্মুখের কথায় কর্ণপাত না করিয়া বলিলেন, বৈষ্ণবী সেজেছিলে কার সর্বনাশ করার জন্য? দেবেন্দ্র বলিল, তা কি জানো না? মনে নাই, তারা মাস্টারের বিয়ে হয়েছিল এক দেবকন্যার সাথে। সেই দেবকন্যা এখন বিধবা হয়ে ওই এই গাঁয়ের দত্ত বাড়ি রেঁধে খায়, তাই তাকে দেখতে গিয়েছিলাম। সুরেন্দ্র বলিল, কেন, এত দুর্বৃত্তিতে তৃপ্তি জন্মিল না যে সে অনাথা বালিকাকে অধঃপাতে নিতে হবে? দেবেন্দ্র বলিল, তুমি আমার একমাত্র সুহৃদ, আমি অর্ধেক বিষয় ছাড়িতে পারিব, কিন্তু তোমাকে যদি ছাড়িতে হয় সেও স্বীকার, তবু আমি কুন্দনন্দিনীকে দেখিবার আশা ছাড়িতে পারিব না। সুরেন্দ্র বলিল, তবে তাহাই হোক, তোমার সঙ্গে আমার এই পর্যন্ত। এই বলিয়া সুরেন্দ্র দুঃখিত চিত্তে উঠিয়া গেলেন। দেবেন্দ্র একমাত্র বন্ধু বিচ্ছেদে অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া কিয়ৎকাল বিমর্ষভাবে রহিলেন। এমন সময় জানালার দিকে কি একটা শব্দ হইল। কে যেন খড়খড়ি তুলিয়া দেখিতেছিল, হঠাৎ ফেলিয়া দিল। দেবেন্দ্র বোধহয় মনে মনে কাহারও প্রতীক্ষা করিতেছিলেন। বলিলেন, কে খড়খড়ি চুরি করে? কোনো উত্তর না পাইয়া জানলা দিয়া দেখিতে পাইলেন একজন স্ত্রীলোক পলায়মান। দেবেন্দ্র জানালা খুলিয়া লাফাইয়া পড়িয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ টলিতে টলিতে ছুটিলেন। স্ত্রীলোক পলাইলে অনায়াসে পালাইতে পারিত, কিন্তু ইচ্ছাপূর্বক পালাইল না। দেবেন্দ্র তাহাকে ধরিয়া অন্ধকারে তাহার মুখ পানে চাহিয়া চিনিতে পারিলেন না। চুপি চুপি মদের ঝোঁকে বলিলেন, বাবা, কোন গাছ থেকে? পরে তাহাকে ঘরের ভিতর টানিয়া আনিয়া একবার একদিকের আবার আর একদিকের গালে ধরিয়া দেখিয়া এইবার স্বরে বলিলেন, তুমি কাদের পেতনি গা? তখন সে স্ত্রীলোক ধরা পড়িয়াছে ভাবিয়া বলিল, আমি হীরা। হীরা ইতিপূর্বে বৈষ্ণবীর সঙ্গে সঙ্গে আসিয়া দিন মানে জানিয়া গিয়াছিল যে হরিদাসী বৈষ্ণবী ও দেবেন্দ্রবাবু একই ব্যক্তি, কিন্তু কেন দেবেন্দ্রী বৈষ্ণব সেজে দত্তগৃহে যাতায়াত করিতেছে এ কথা জানা সহজ নহে। হীরা মনে মনে অত্যন্ত দুঃসাহসিক সংকল্প করিয়া এই সময়ে স্বয়ং দেবেন্দ্রের গৃহে আসিল। সুরেন্দ্রের সঙ্গে দেবেন্দ্রের কথোপকথন অন্তরাল হইতে শুনিয়া হীরা সিদ্ধ মনস্কাম হইয়া ফিরিয়া যাইতেছিল। যাইবার সময় অসাবধানে খড়খড়ি ফেলিয়া দিয়েছিল, ইহাতে গোল বাঁধিল। সেই রাত্রে হীরা আর দত্তবাড়িতে গেল না, আপন গৃহে শয়ন করিয়া রহিল।
পরদিন প্রাতে গিয়া সূর্যমুখীর নিকট দেবেন্দ্রের সংবাদ বলিল। দেবেন্দ্রের কুন্দের জন্য বৈষ্ণবী সাজিয়া যাতায়াত করে। কুন্দ যে নির্দোষী তাহা হীরাও বলিল না, সূর্যমুখীও বুঝিলেন না। হীরা কেন সে কথা লুকাইল, পাঠক তাহা ক্রমে বুঝিতে পারিবেন। সূর্যমুখী দেখিয়াছিলেন কুন্দ বৈষ্ণবীর সঙ্গে চুপি চুপি কথা কহিতেছে, সুতরাং সূর্যমুখী তাহাকে দোষী মনে করিলেন। হীরার কথা বলিল। গভীর রাত্রে গৃহস্থ সকলে নিদ্রিত হইলে কুন্দনন্দিনী শয়নাগারের দ্বার খুলিয়া বাহির হইল। এক বসনে কুন্দনন্দিনী গৃহত্যাগ করিয়া গেল। কুন্দ চলিল, বলিল কেবল চলিল। আকাশে আরও মেঘ জুটিতে লাগিল। ঝড় উঠিল, প্রথমে শব্দ, পরে ধূলি উঠিল, পরে গাছের পাতা ছিঁড়িয়া লইয়া বায়ু স্বয়ং আসিল, শেষে বৃষ্টি আসিল। কুন্দ কোথায় যাইবে? বিদ্যুতের আলোকে পথি পার্শ্বে একটা সামান্য গৃহ দেখিল। কুন্দনন্দিনী আসিয়া দ্বারে পিঠ রেখে বলিল, দ্বার পিঠের স্পর্শে শব্দিত হইল। গৃহস্থ মনে করিল ঝড়, কিন্তু দ্বারে একটা কুকুর থাকে, সেটা ডাকিতে লাগিল। গৃহস্থ আশঙ্কায় দ্বার খুলিয়া দেখিল আশ্রয়হীনা স্ত্রীলোক। জিজ্ঞাসা করিল, কে গা তুমি? কুন্দ কথা কইল না। গৃহস্থ বলিল, কে রে মাগি? কুন্দ বলিল, বৃষ্টির জন্য দাঁড়াইয়াছি। গৃহস্থ ব্যগ্রভাবে বলিল, কি কি আবার বলতো? কুন্দ বলিল, বৃষ্টির জন্য দাঁড়াইয়াছি। গৃহস্থ বলিল, ও গলা যে চিনি বটে, ঘরের ভেতর এসো তো। গৃহস্থ কুন্দকে ঘরের ভিতর লইয়া গেল। আগুন করিয়া আলো জ্বালিল। কুন্দ তখন দেখিল হীরা। হীরা বলিল, বুঝিয়াছি, তিরস্কারে পলাইয়াছ। ভয় নাই, আমি কাহারও সাক্ষাতে বলিল না, আমার এইখানে 2 দিন থাকো। হীরার বাড়ি প্রাচীর আঁটা ঝরঝরে মেটে ঘর। হীরার বাড়ি, হীরার আই থাকে আর হীরা। এক ঘরে আই, এক ঘরে হীরা শোয়। হীরা কুন্দকে আপনার কাছে বিছানা করিয়া রাত্রে শোয়াইল। কুন্দ শুইল, ঘুমাইল না। পরদিন তাহাকে সেইখানে রাখিল, বলিল, আজকালই 2 দিন থাক, দেখো রাগ না পড়ে, পরে যেখানে ইচ্ছা সেখানে যাইব। কুন্দ রহিল। কুন্দের ইচ্ছানুসারে তাহাকে লুকাইয়ে রাখিল। ঘরে চাবি দিল, আই না দেখে। পরে বাবুর বাড়িতে কাজে গেল। টিকটিক বাহিয়া দুয়ারের শিকল সাবধানে নাড়িল। হীরা বিস্মিত হইল। একজন মাত্র কখনো কখনো রাত্রে শিকল নাড়ে, সেই বাবুর বাড়ির দারোয়ান। হীরা উঠিয়া দেখিতে গেল, দুয়ার খুলিয়া দেখিল, চিনিতে পারিল না। পরেই চিনিল, কে ও গঙ্গাজল? এ কি ভাগ্য! হীরার গঙ্গাজল মালতী গোয়ালিনী। মালতী গোয়ালিনীর বাড়ি দেবপুর, দেবেন্দ্রবাবুর বাড়ির কাছে। বড় রসিকা স্ত্রীলোক। ভাই গঙ্গাজল, অন্তিমকালে যেন তোমায় পাই, কিন্তু এখন কেন? গঙ্গাজল চুপি চুপি বলিল, তোকে দেবেন্দ্রবাবু ডেকেছে। হাসিয়া বলিল, তুই কিছু পাবি নাকি? মালতী 2 আঙ্গুলের দ্বারা হীরাকে কহিল, বলিল, মরণ আর কি, তোর মনের কথা তুই জানিস, এখন চ। হীরা ইহাই চায়। কুন্দকে বলিল, আমার বাবুর বাড়ি যেতে হলো, ডাকতে এসেছে, কে জানে বলিয়া প্রদীপ নিবাইল এবং অন্ধকারে কৌশলে বেশভূষা করিয়া মালতীর সঙ্গে যাত্রা করিল। দেবেন্দ্রের বৈঠকখানায় হীরা একা গেল। হীরার সঙ্গে আজ অন্য প্রকার সম্ভাষণ করিলেন। স্তব স্তুতি কিছুই নাই। বলিলেন, হিরে, সেদিন আমি অধিক মদ খাইয়া তোমার কথার মর্ম কিছুই গ্রহণ করিতে পারি নাই। কেন আসিয়াছিলে সেই কথা জিজ্ঞাসা করিবার জন্য ডাকিয়া পাঠাইয়াছি। হীরা বলিল, কেবল আপনাকে দর্শন করিতে আসিয়াছিলাম। দেবেন্দ্র বলিল, তুমি বড় বুদ্ধিমতী। ভাগ্যক্রমে নগেন্দ্রবাবু তোমার মতো দাসী পাইয়াছেন। বুঝলাম, হরিদাসী বৈষ্ণবীর তত্ত্বে আসিয়াছিলেন। আমার মনের কথা জানিতে আসিয়াছিলে। কেন আমি বৈষ্ণব সাজি, কেন দত্তবাড়ি যাই, এই কথা জানিতে আসিয়াছিলে। তাহা এক প্রকার জানিয়াও গিয়াছ। আমিও তোমার কাছে সেই কথা লুকাইব না। তুমি প্রভুর কাজ করিয়া প্রভুর কাছে পুরস্কার পাইয়াছ, সন্দেহ নাই। এখন আমার একটি কাজ করো, আমিও পুরস্কার করিব। দেবেন্দ্র হীরাকে বহু অর্থের লোভ প্রদর্শন করিয়া কুন্দকে বিক্রয় করিতে বলিলেন। শুনিয়া ক্রোধে হীরার চক্ষু রক্তময় হইল, কর্ণরন্ধ্রে অগ্নিবৃষ্টি হইল। হীরা গাত্রোত্থান করিয়া কহিল, মহাশয়, আমি দাসী বলিয়া এইরূপ কথা বলিবেন? ইহার উত্তর আমি দিতে পারিব না। আমার মনিবকে বলিব, তিনি ইহার উপযুক্ত উত্তর দেবেন। প্রাতে উঠিয়া হীরা কাজে গেল। দত্তদের বাড়িতে 2 দিন পর্যন্ত বড় গোল। কুন্দকে পাওয়া যায় না। বাড়ির সকলেই জানিল যে সে রাগ করিয়া গিয়াছে। পাড়া প্রতিবেশীরা কেহ জানিল, কেহ জানিল না। নগেন্দ্র শুনিলেন যে কুন্দ গৃহত্যাগ করিয়া গিয়াছে। কেন গিয়াছে কেহ তাহা শুনাইল না।
নগেন্দ্র ভাবিলেন, আমি যাহা বলিয়াছিলাম তাহা শুনিয়া কুন্দ আমার গৃহে আর থাকা অনুচিত বলিয়া চলিয়া গিয়াছে। যদি তাই, তবে কমলের সঙ্গে গেল না কেন? নগেন্দ্রের মুখ মেঘাচ্ছন্ন হইয়া রহিল। কেহ তাহার নিকট আসিতে সাহস করিল না। তা তো হলো, কুন্দ বশ হবে, কিন্তু সূর্যমুখী নগেন্দ্রের দুই চক্ষের বিষ, তাহলে তো কিছুতেই হবে না। গোড়ার কাজ সেই হীরা এক্ষণে তাহাদের অভিন্ন হৃদয় ভিন্ন করিবার চেষ্টায় রহিল। একদিন প্রভাত হইলে পাপী হীরা মনিব বাড়ি আসিয়া গৃহকার্যে প্রবৃত্ত হইল। কৌশল্যা নাম্নী আর একজন পরিচারিকা দত্তগৃহে কাজ করিত। হীরা তাহাকে বলিল, কুশি দিদি, আজ আমার গা কেমন করিতেছে, তুই আমার কাজগুলো কর না। কৌশল্যা হীরাকে ভয় করিত, অগত্যা স্বীকৃত হইয়া বলিল, তা করিব বই কি, সকলেরই ভাই শরীরে ভালো মন্দ আছে, তা এক মনিবের চাকর করিব না? হীরা বলিল, মলো, শরীরের ভালো মন্দ কিলা, আমি কি মরতে বসেছি নাকি? আমাকে শরীরের ভালো মন্দ দেখাবেন? আবার লোকে বলবে উনি আশীর্বাদ করলেন, তোর ভালো মন্দ হোক। কৌশল্যা বলিল, হয় হোক। তা বোন, রাগ করিস কেন? মরিতে হইবেই একদিন, যম তো আর তোকেও ভুলবে না। হীরা বলিল, তুমি আমার হিংসায় মরো, শিগগির নিপাত যাও, তুমি যেন দুটি চক্ষের মাথা খাও। কৌশল্যা আর সহ্য করিতে পারিল না। তখন কৌশল্যাও আরম্ভ করিল, তুমি দুটি চক্ষের মাথা খাও, তুমি নিপাত যাও। হীরা তখন প্রভুপত্নীর নিকট নালিশ করিতে চলিল। যাইবার সময় যদি হীরার মুখ নিরীক্ষণ করিয়া দেখিত, তবে সে দেখিতে পাইত যে হীরার ক্রোধ লক্ষণ কিছু নাই, বরং অধর প্রান্তে একটু হাসি আছে। সূর্যমুখী নালিশি আর্জি পাইয়া বিহিত বিচার করিলেন, দেখিলেন হীরারই দোষ। তথাপি হীরার অনুরোধে কৌশল্যাকে যৎকিঞ্চিৎ অনুযোগ করিলেন। হীরা তাহাকে সন্তুষ্ট না হইয়া বলিল, ও মাগিকে ছাড়াইয়া দাও, নইলে আমি থাকিব না। তখন সূর্যমুখী হীরার উপর বিরক্ত হইলেন, বলিলেন, হীরে, তোর বড় আদর বাড়িয়াছে, তুই আগে দিলি গাল, দোষ সব তোর, আবার তোর কথায় ওকে ছাড়াইব? আমি এমন অন্যায় করিতে পারিব না, তোর যাইতে ইচ্ছা হয় যা, আমি থাকতে বলি না। হীরা ইহাই চায়। তখন আচ্ছা চললেম বলিয়া হীরা চোখের জলে বুক ভাসাইতে ভাসাইতে বহির্বাটিতে বাবুর নিকট গিয়া উপস্থিত হইল। বাবু বৈঠকখানে একা ছিলেন। হীরা কাঁদিতেছে দেখিয়া নগেন্দ্র বলিলেন, হীরে, কাঁদিতেছিস কেন? হীরা বলিল, আমার মাহিনাপত্র হিসাব করিয়া দিতে হুকুম করুন। নগেন্দ্র বলিল, সবিস্ময়ে, সে কি, কি হয়েছে? হীরা বলিল, মা ঠাকুরানী আমাকে জবাব দিয়েছেন। নগেন্দ্র বলিল, কি করেছিস তুই? হীরা বলিল, কুশি আমাকে গালি দিয়েছিল, আমি নালিশ করিয়াছিলাম, তিনি তার কথায় বিশ্বাস করিয়া আমাকে জবাব দিলেন। নগেন্দ্র মাথা নাড়িয়া হাসিতে হাসিতে বলিল, সে কাজের কথা নয় হীরে, আসল কথা কি বল? হীরা বলিল, আসল কথা আমি থাকিব না। নগেন্দ্র বলিল, কেন? হীরা বলিল, মা ঠাকুরানীর মুখ বড় এলোমেলো হয়েছে, কারে কখন কি বলেন ঠিক নেই। নগেন্দ্র ভ্রুকিঞ্চিত করিয়া তীব্রস্বরে বলিল, সে কি? হীরা যাহা বলিতে এসেছিল তাহা এইবার বলিল। সেই দিন কুন্দ ঠাকুরানীকে কি না বলিয়াছিলেন, শুনিয়া কুন্দ ঠাকুরানী দেশ ত্যাগ করিয়াছেন। আমাদের ভয় পাছে আমাদের সেইরূপ কোনো দিন কিছু বলেন, আমরা তাহলে বাঁচিব না, তাই আগে হইতে সরিতেছি। নগেন্দ্র বলিল, সে কি কথা? হীরা বলিল, আপনার সাক্ষাতে লজ্জায় তা আমি বলতে পারি না। শুনিয়া নগেন্দ্রের ললাট অন্ধকার হইল। তিনি হীরাকে বলিলেন, আজ বাড়ি যা, কাল ডাকিব। হীরার মনস্কাম সিদ্ধ হইল। সে এই জন্য কৌশল্যার সঙ্গে বচসা সৃজন করিয়াছিল। নগেন্দ্র উঠিয়া সূর্যমুখীর নিকটে গেলেন। হীরা পা টিপিয়া টিপিয়া পশ্চাৎ পশ্চাৎ গেল। সূর্যমুখীকে নিভৃতে লইয়া গিয়া নগেন্দ্র জিজ্ঞাসা করিলেন, তুমি কি হীরাকে বিদায় দিয়েছ? সূর্যমুখী বললেন, দিয়াছি। অনন্তর হীরা ও কৌশল্যার বৃত্তান্ত সবিশেষ বিবৃত করিলেন। শুনিয়া নগেন্দ্র বলিলেন, করুক। তুমি কুন্দ নন্দিনীকে কি বলিয়াছিলে? নগেন্দ্র বলিলেন, সূর্যমুখীর মুখ শুকাইল। সূর্যমুখী অস্ফুট স্বরে বলিলেন, কি বলিয়াছিলাম? নগেন্দ্র বলিল, কোনো দুর্বাক্য। সূর্যমুখী কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া রহিলেন। পরে বলিলেন, তুমি আমার সর্বস্ব, তোমার কাছে কেন আমি লুকাইব? কখনো কোনো কথা লুকাই নাই, আজ কেন? আমি কুন্দকে কুকথা বলিয়াছিলাম, অপরাধ মার্জনা করিও, আমি সকল বলিতেছি। তখন সূর্যমুখী হরিদাসী বৈষ্ণবীর পরিচয় হইতে কুন্দনন্দিনীর তিরস্কার পর্যন্ত অকপটে সকল বিবৃত করিলেন। বলিয়া শেষে কহিলেন, আমি কুন্দনন্দিনীকে ডাকাইয়া আপনার মরমে আপনি মরিয়া আছি, দেশে দেশে তাহার তত্ত্বে লোক পাঠাইয়াছি। যদি সন্ধান পাইতাম
ফিরাইয়া আনিতাম, আমার অপরাধ লইও না। নগেন্দ্র তখন বলিল, তোমার বিশেষ অপরাধ নাই। তুমি যেইরূপ কুন্দের কলঙ্ক শুনিয়াছিলে, তাহাকে কোনো ভদ্রলোকের স্ত্রী তাকে মিষ্টি কথা বলিবে কি ঘরে স্থান দেবে? কিন্তু একবার ভাবিলে ভালো হইত যে কথাটা সত্য কিনা। সূর্যমুখী বলিল, আমার মনে ভ্রান্তি জন্মিয়াছিল। কোনো কথা এ পাপ মনের ভিতর থাকিতে তোমার কাছে লুকাইব না, আমার অপরাধ লইও না। নগেন্দ্র বলিলেন, তোমায় বলিতে হইবে না, আমি জানি তুমি সন্দেহ করিয়াছিলে যে আমি কুন্দনন্দিনীতে অনুরক্ত। নগেন্দ্র অনেকক্ষণ স্থিরভাবে থাকিয়া শেষে বলিলেন, সূর্যমুখী, তোমার অপরাধ কিছুই নেই। আমি যথার্থ তোমার নিকট বিশ্বাসন্তা, যথার্থই আমি তোমাকে ভুলিয়া কুন্দনন্দিনীকে কি বলিব? আমি যে যন্ত্রণা পাইয়াছি তাহা তোমাকে কি বলিব? আমার চিত্ত বশ হইল না। যদি কথা পারিলে তবে মনের কথা ব্যক্ত করিয়া বলি, আমি এ সংসার ত্যাগ করিব, মরিব না, কিন্তু দেশান্তরে যাইব। আমি তোমার অযোগ্য স্বামী, আমি আর কাছে থাকিয়া ক্লেশ দেব না। কুন্দনন্দিনীকে সন্ধান করিয়া আমি দেশ দেশান্তরে ফিরিব, তুমি এ গৃহে গৃহিণী থাকো। যদি কুন্দনন্দিনীকে ভুলিতে পারি তবে আবার আসিব, নচেৎ তোমার সঙ্গে এই শেষ সাক্ষাৎ। সূর্যমুখী বলিল, আর 1 মাস গৃহে থাকো, ইতিমধ্যে যদি কুন্দনন্দিনীকে না পাওয়া যায় তবে তুমি দেশ ত্যাগ করিও, আমি মানা করিব না। কুন্দ এখন পিঞ্জরের পাখি। শেষে কুন্দের এমনই দুর্দশা হইল যে সে সিদ্ধান্ত করিল, সূর্যমুখী দূরীকৃতই করুক, আর যাই করুক, যাওয়াই স্থির। কিন্তু কি বলিয়া কুন্দ আবার গিয়া সেই গৃহের প্রাঙ্গণে দাঁড়াইবে? একা তো যাইতে বড় লজ্জা করে, তবে হীরা যদি সঙ্গে করিয়া লইয়া যায় তাহলে যাওয়া যায়। কিন্তু হীরাকে মুখ ফুটিয়া বলিতেও পারিল না। একদিন 2-4 দণ্ড রাত্রি থাকিতে কুন্দ শয্যা ত্যাগ করিয়া উঠিল। হীরা তখন নিদ্রিত। নিঃশব্দে কুন্দ দ্বারোদ্ঘাটন করিয়া বাটির বাহির হইল। ভাবিল, নগেন্দ্রকে এখন পাইলেও পাইতে পারে। মনে মনে এইরূপ কল্পনা করিয়া কুন্দ শেষ রাত্রে নগেন্দ্রের গৃহাভিমুখী চলিল। অট্টালিকা সন্নিধানে উপস্থিত হইয়া দেখিল, তখন রাত্রি প্রভাত হইতে কিছু বিলম্ব আছে। কুন্দ পথ পানে চাহিয়া দেখিল, নগেন্দ্র কোথাও নাই। কুন্দনন্দিনী উদ্যান মধ্যে দৃষ্টিপাত করিয়া নগেন্দ্রের দীর্ঘায়ত দেবমূর্তি দেখিতে পাইল না। লতা মণ্ডপ মধ্যে দৃষ্টিপাত করিয়া দেখিল যে তাহার প্রস্তর নির্মিত স্নিগ্ধ হর্মোপরি কেহ শয়ন করিয়া রহিয়াছেন। কুন্দনন্দিনীর বোধ হইল সেই নগেন্দ্র। ভালো করিয়া দেখিবার জন্য সে ধীরে ধীরে বৃক্ষের অন্তরালে থাকিয়া অগ্রবর্তিনী হইতে লাগিল। দুর্ভাগ্যক্রমে সেই সময়ে লতা মণ্ডপস্থ ব্যক্তি গাত্রোত্থান করিয়া বাহির হইল। হতভাগিনী কুন্দ দেখিল যে সে নগেন্দ্র নহে, সূর্যমুখী। কুন্দ তখন ভীতা হইয়া এক প্রস্ফুটিতা কামিনীর অন্তরালে দাঁড়াইল। ভয়ে অগ্রসর হইতে পারিল না, পশ্চাদপসৃতও হইতে পারিল না। দেখিতে লাগিল, সূর্যমুখী উদ্যান মধ্যে পুষ্পচয়ন করিতে করিতে যেখানে কুন্দ লুকাইয়া আছে, সূর্যমুখী ক্রমে সেই দিকে আসিতে লাগিলেন। কুন্দ দেখিল যে ধরা পড়িলাম। শেষে সূর্যমুখী কুন্দকে দেখিতে পাইলেন। দূর হইতে চিনিতে না পারিয়া জিজ্ঞাসা করিলেন, ও কে গা? কুন্দ ভয়ে নীরব হইয়া রহিল, পা পড়িল না। সূর্যমুখী তখন নিকটে আসিলেন, দেখিলেন, চিনিলেন সে কুন্দ। বিস্মিত হইয়া কহিলেন, কে, কুন্দ নাকি? কুন্দ তখন উত্তর করিতে পারিলেন না। সূর্যমুখী কুন্দের হাত ধরিলেন, বলিলেন, কুন্দ, এসো দিদি, এসো, আর আমি তোমার কিছু বলবো না। এই বলিয়া সূর্যমুখী হস্ত ধরিয়া কুন্দনন্দিনীকে অন্তঃপুর মধ্যে লইয়া গেলেন। সেই দিন রাত্রে দেবেন্দ্র দত্ত একাকী ছদ্মবেশে সুরারঞ্জিত হইয়া কুন্দনন্দিনীর অনুসন্ধানে হীরার বাড়িতে দর্শন দিলেন। এ ঘর ও ঘর খুঁজিয়া দেখিলেন কুন্দ নাই। হীরা মুখে কাপড় দিয়ে হাসিতে লাগিল। দেবেন্দ্র রুষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন, হাসিস কেন? হীরা কহিল, তোমার দুঃখ দেখে। পিঁজরার পাখি পালাইয়াছে, আমার বাড়ি খানাতল্লাশি করিলে পাইবে না। দেবেন্দ্র পকেট হইতে একটি ব্রান্ডি ফ্লাস্ক বাহির করিয়া বিনা জলে পান করিলেন এবং রাগযুক্ত হইলেন। বলিলেন, হীরার চক্ষু বড় সুন্দর। দেবেন্দ্র হীরাকে বলিলেন, তোমার দিব্য চক্ষু। হীরা মৃদু হাসিল। হীরার চক্ষু আরও জ্বলিতে লাগিল। ক্ষণকালের জন্য হীরার আত্মবিস্মৃতি জন্মিল। সে যে হীরা, এই যে দেবেন্দ্র, তাহা ভুলিয়া গেল। মনে করিতেছিল, ইনি স্বামী, আমি পত্নী। এ কথা ব্যক্ত হইবার পর হীরার চৈতন্য হইল, মস্তক ঘুরিয়া উঠিল। তখন সে উন্মত্তের ন্যায় কহিলেন, আপনি শীঘ্র আমার ঘর হইতে যান। দেবেন্দ্র বলিল, সে কি,
তাড়াইয়া দিতেছ কেন? হীরা বলিল, আপনি যান, নহিলে লোক ডাকিব। আপনি কেন আমার সর্বনাশ করিতে আসিয়াছিলেন? হীরা তখন উন্মাদিনীর ন্যায় বিবশা। বেলা 2 প্রহর। শিরীষবাবু অফিসে বাহির হইয়াছেন। বাটির লোকজন সব আহার আনতে নিদ্রা যাইতেছে। কোথাও কেহ নাই। এই সময়ে একজন দ্বারী ঘুম চোখ মুছিতে মুছিতে আসিয়া একখানি পত্র আনিয়া কমলের হাতে দিল। কমল দেখিলেন সূর্যমুখীর পত্র। খুলিয়া পড়িলেন, পড়িয়া আবার পড়িলেন, আবার পড়িয়া বিষণ্ণ মনে মৌনী হইয়া বসিলেন। পত্র এইরকম: প্রিয়তমে, তুমি কলকাতায় গিয়া পর্যন্ত আমাদের ভুলিয়া গিয়াছ, নহিলে এখনও পত্র লিখিলে না কেন? তোমার সংবাদের জন্য আমি সর্বদা ব্যস্ত থাকি, জানো না? তুমি কুন্দনন্দিনীর কথা জিজ্ঞাসা করিয়াছিলে, তাহাকে পাওয়া গিয়াছে শুনিয়া সুখী হইবে। তাহা ছাড়া আরও একটি খোশ খবর আছে। কুন্দের সঙ্গে আমার স্বামীর বিবাহ হইবে। এই বিবাহে আমি ঘটক। বিধবা বিবাহ শাস্ত্রে আছে, তবে দোষ কি? 2-1 দিনের মধ্যে বিবাহ হইবে। তুমি আসিয়া জুটিতে পারিবে না, নচেত তোমাকে নিমন্ত্রণ করিতাম। পারো যদি, তবে ফুলশয্যায় সকলে আসিও। কমলমণি পত্রের কিছুই অর্থ বুঝিতে পারিলেন না। কমলমণি বলিলেন, যাহা হোক, আমাদিগের গোবিন্দপুর যাইতে হইবে। শিরীষ বলিল, তুমি বিবাহ বন্ধ করিতে পারিবে? কমল বলিল, না পারি, দাদার সম্মুখে মরিব। শিরীষ বলিল, তা পারিবে না, তবে নতুন ভাইজের নাক কাটিয়ে আনিতে পারিবে। চলো সেই উদ্দেশ্যে যাই। পরদিন প্রাতে তাহারা নৌকা আরোহণে গোবিন্দপুর যাত্রা করিলেন। যাত্রাকালে তথায় উপস্থিত হইলেন। অতি ব্যস্তে কমলমণি অন্তঃপুরে প্রবেশ করিলেন। বাটির ভেতরে প্রবেশ করিয়া স্পষ্ট স্বরে সাহস শূন্য হইয়া দাসীদিগকে জিজ্ঞাসা করিলেন যে, সূর্যমুখী কোথায়? দাসীরা বলিয়া দিল, সূর্যমুখী শয়নগৃহে আছেন। কমলমণি ছুটিলেন, শয়নগৃহে গেলেন। প্রবেশ করিয়া প্রথমে কাহাকেও দেখিতে পাইলেন না। মুহূর্তকাল ইতস্তত নিরীক্ষণ করিলেন। শেষে দেখিতে পাইলেন, ঘরের কোণে এক রুদ্ধ গবাক্ষ সন্নিধানে অধোবদনে একটি স্ত্রীলোক বসিয়া আছে। কমলমণি তাহার মুখ দেখিতে পাইলেন না, কিন্তু চিনিলেন যে সূর্যমুখী। পরে সূর্যমুখী তাহার পদধ্বনি শুনিতে পাইয়া উঠিয়া কাছে আসিলেন। কমলমণি বুঝিলেন যে বিবাহ হইয়া গিয়াছে। জিজ্ঞাসা করিলেন, কবে হল? সূর্যমুখী এইরূপ মৃদুস্বরে বলিলেন, কাল। সূর্যমুখী কমলের কোলে মাথা লুকাইয়া কাঁদিতে লাগিলেন। তখন প্রদোষে উভয়ের নিকট স্পষ্ট করিয়া কথা কহিতে সমর্থ হইলেন। তখন সূর্যমুখী কমলমণির কাছে নগেন্দ্র ও কুন্দনন্দিনীর বিবাহ বৃত্তান্তের আমূল পরিচয় দিলেন। শুনিয়া কমলমণি বিস্মিতা হইয়া বলিলেন, এ বিবাহ তোমার যত্নেই হইয়াছে, কেন তুমি আপনার মৃত্যু উদ্যোগ আপনি করিলে? সূর্যমুখী বলিল, আবার আমার কথা কেন জিজ্ঞাসা করো? আমি কে? কমল তখন স্বচ্ছন্দ চিত্তে শয়ন মন্দিরে গেলেন। প্রাতে সূর্যমুখীর সন্ধানে তাহার শয্যাগৃহে দেখিলেন, সূর্যমুখী তথায় নেই, কিন্তু অত্যুক্ত শয্যার উপরে একখানি পত্র পড়িয়াছে। পত্র দেখিয়াই কমলমণি মাথা ঘুরিয়া গেল। পত্র পড়িতে হইল না, না পড়িয়াই সকল বুঝিলেন সূর্যমুখী পলায়ন করিয়াছে। কপালে করাঘাত করিয়া শয্যায় বসিয়া রহিলেন। বলিলেন, আমি পাগল, নচেত কাল ঘরে যাইবার সময় বুঝিয়াও বুঝিলাম না কেন। সতীশ নিকটেই দাঁড়াইয়াছিল। মার কপালে করাঘাত ও রোদন দেখিয়া সেও কাঁদিতে লাগিল। শোকের প্রথম বেগ সম্বরণ হইলে কমলমণি পত্র খুলিয়া পড়িলেন। পত্রখানির শিরোনামায় তাহারই নাম। পত্র এইরূপ: যেদিন স্বামীর মুখে শুনিলাম যে আমাকেতে তার আর কিছুমাত্র সুখ নাই, তিনি কুন্দনন্দিনীর জন্য উন্মাদগ্রস্ত হইবেন অথবা প্রাণ ত্যাগ করিবেন, সেই দিনই মনে সংকল্প করিলাম, যদি কুন্দনন্দিনীকে আবার কখনো পাই, তবে তাহার সঙ্গে স্বামীরকে সমর্পণ করিয়া তাহাতে সুখী করিব। কুন্দনন্দিনীকে স্বামী দান করিয়া যাইব, কেননা আমার স্বামী কুন্দনন্দিনীর হইলেন, ইহা চক্ষে দেখিতে পারিব না। এখনই কুন্দনন্দিনীকে পুনর্বার পাইয়া তাহাকে স্বামী দান করিলাম, আপনিও গৃহত্যাগ করিয়া চলিলাম। কাল বিবাহ হইবার পরেই আমি রাত্রে গৃহত্যাগ করিয়া যাইতাম, কিন্তু স্বামীর যে সুখের কামনায় আপনার প্রাণ আপনি বধ করিলাম, সেই সুখ 2-1 দিন চক্ষে দেখিয়া যাইবার স্বাদ ছিল, আর তোমাকে আসিতে লিখেছিলাম। তুমি অবশ্য আসিবে জানিতাম। এখন উভয় স্বাদ পরিপূর্ণ হইয়াছে। আমার যিনি প্রাণাধিক, তিনি সুখী হইয়াছেন ইহা দেখিয়াছি। তোমার নিকট বিদায় লইয়াছি, আমি এখন চলিলাম। তুমি যখন এই পত্র পাইবে, তখন আমি অনেক দূর যাইব। জন্মের মতো স্বামীর কাছে বিদায় লইলাম। ইহাতে জানিতে পারিবে
যে আমি কত দুঃখে সর্বত্যাগিনী হইতেছি। তোমার কাছে জন্মের মতো বিদায় লইলাম। আশীর্বাদ করি তোমার স্বামী পুত্র দীর্ঘজীবী হোক, তুমি চিরসুখী হও। আরও আশীর্বাদ করি যে যেদিন তুমি স্বামীর প্রেমে বঞ্চিত হইবে সেই দিন যেন তোমার আয়ু শেষ হয়। আমায় এই আশীর্বাদ কেহ আর করে নাই। বলা বাহুল্য যে যখন সূর্যমুখীর পলায়নের সংবাদ গৃহমধ্যে রাষ্ট্র হইল, তখন তাহার অন্বেষণে লোক পাঠাইবার বড় তাড়াহুড়া পড়িয়া গেল। নগেন্দ্র চারিদিকে লোক পাঠাইলেন। প্রথমে শিরিশচন্দ্র, নগেন্দ্র এবং কমলকে ভরসা দিতে লাগিলেন। তিনি কখনো পদ হাঁটেন নাই। কতদূর যাইবেন? এক পোয়া আধ ক্রোশ পদ গিয়া কোথায় বসিয়া আছেন এখনই সন্ধান পাইব। কিন্তু যখন তিনি ঘণ্টা অতীত হইল, অথচ সূর্যমুখীর কোনো সংবাদ পাওয়া গেল না, তখন নগেন্দ্র স্বয়ং তাহার সন্ধানে বাহির হইলেন। কিছুক্ষণ রৌদ্রে পুড়িয়া ঘুরিয়া মনে করিল, আমি খুঁজিয়া বেড়াইতেছি, কিন্তু হয়তো সূর্যমুখী এতক্ষণ বাড়ি আসিয়াছে। এই বলিয়া ফিরিলেন। বাড়ি এসে দেখিলেন সূর্যমুখীর কোনো সংবাদ নাই। আবার বাহির হইলেন, আবার বাড়ি ফিরিয়াছিলেন। এইরূপ দিন মান গেল। হরদেব ঘোষালের প্রতি নগেন্দ্র দত্তের পত্র। তুমি লিখিয়াছ যে আমি এই পৃথিবীতে যত কাজ করিয়াছি তাহার মধ্যে কুন্দনন্দিনীকে বিবাহ করা সর্বাপেক্ষা ভ্রান্তিমূলক কাজ। ইহা আমি করিয়াছি। আমি কেন কুন্দনন্দিনীকে বিবাহ করিয়াছিলাম? আমি কি তাহাকে ভালোবাসিতাম? ভালোবাসিতাম বই কি, তাহার জন্য উন্মাদগ্রস্ত হইতে বসিয়াছিলাম, প্রাণ বাহির হইতেছিল। কিন্তু এখন বুঝিতেছি সে কেবল চোখের ভালোবাসা। নহিলে আজি 15 দিবস মাত্র বিবাহ করিয়াছি, এখনই বলিব কেন আমি কি তাহাকে ভালোবাসিতাম? ভালোবাসিতাম কেন? এখনও ভালোবাসি, কিন্তু আমার সূর্যমুখী কোথায় গেল? অনেক কথা লিখিব মনে করিয়াছিলাম, কিন্তু আজ আর পারিলাম না, বড় কষ্ট হইতেছে। ইতি হরদেব ঘোষালের উত্তর। আমি তোমার মন বুঝিয়াছি। কুন্দনন্দিনীকে ভালোবাসিতে না এ মত নহে, এখনও ভালোবাসো, কিন্তু সে যে চোখের ভালোবাসা ইহা যথার্থ বলিয়াছ। সূর্যমুখীর প্রতি তোমার গাঢ় স্নেহ কেবল 2 দিনের জন্য কুন্দনন্দিনীর মাথায় তাহা আবৃত হইয়াছিল। এখন সূর্যমুখীকে হারাইয়া তাহা বুঝিয়াছি। অতএব তোমাকে তিরস্কার করিব না, বরং পরামর্শ দিই, ইহাতে সুখী হইবার চেষ্টা করো। তুমি নিরাশ হইও না, সূর্যমুখী অবশ্য পুনরাগমন করিবেন। তোমাকে না দেখিয়া তিনি কতকাল থাকিবেন? যত দিন না আসেন তুমি কুন্দনন্দিনীকে স্নেহ করিও। তোমার পত্রাদিতে যত বুঝিয়াছি তাহাতে বোধ করি হইয়াছে তিনিও গুণহীনা নহেন। রূপজ মোহ দূর হইলে কালে স্থায়ী প্রেমের সঞ্চার হইবে, তাহা হইলে তাহাকে লইয়া সুখী হইতে পারিবে। এবং যদি তোমার জ্যৈষ্ঠ ভার্যার সাক্ষাৎ আর না পাও, তাহাকে ভুলিতে পারিবে। বিশেষ কনিষ্ঠা তোমাকে ভালোবাসেন। ভালোবাসার কখনোই অযত্ন করিবে না, কেননা ভালোবাসাতেই মানুষের একমাত্র নির্মল এবং অবিনশ্বর সুখ। ভালোবাসাই মনুষ্যজাতির উন্নতির শেষ উপায়। মনুষ্য মাত্রে পরস্পরে ভালোবাসিলে আর মনুষ্যকৃত অনিষ্ট পৃথিবীতে থাকিবে না। নগেন্দ্র যখন কুন্দনন্দিনীকে গোবিন্দপুরে রাখিয়া পর্যটনে যাত্রা করিলেন, তখন হীরা পূর্ব আনুগত্যের বলে দাসিত্ব ভিক্ষা করিল। কুন্দের অভিপ্রায় জানিয়া নগেন্দ্র হীরাকে কুন্দনন্দিনীর পরিচর্যায় নিযুক্ত রাখিয়া গেলেন। একদিন নগেন্দ্র বিদেশ যাত্রা করিলে পর হীরা একাকিনী অন্তঃপুর সন্নিহিত পুষ্পোদ্যানে লতা মণ্ডপে শয়ন করিয়াছিল। নগেন্দ্র সূর্যমুখীকে পরিত্যাগ করা অবধি সেই সকল লতামণ্ডপ হীরারই অধিকারগত হইয়াছিল। তখন সন্ধ্যা অতীত হইয়াছে। এমন সময় হীরা অকস্মাৎ লতামণ্ডপ মধ্যে পুরুষ মূর্তি দেখিতে পাইল। চাহিয়া যাহাকে দেখিল সে আর অন্য কেহ নহে, দেবেন্দ্র। আজ দেবেন্দ্র ছদ্মবেশী নহেন, নিজ বেশেই আসিয়াছেন। হীরা বিস্মিত হইয়া কহিল, আপনার এ কি দুঃসাহস? কেহ দেখিতে পাইলে আপনি মারা পড়িবেন। দেবেন্দ্র বলিলেন, যেখানে হীরা আছে সেখানে আমার ভয় কি? এই বলিয়া দেবেন্দ্র হীরার পার্শ্বে বসিলেন। হীরা চরিতার্থ হইল। কিয়ৎক্ষণ পরে বলিল, কেন এখানে এসেছেন? যার আশায় এসেছেন তার দেখা পাইবেন না। তা তো পাইয়াছি, আমি তোমারই আশায় এসেছি। হীরা লুব্ধ চাটুকারের কপটালাপে প্রতারিত না হইয়া হাসিল এবং কহিল, আমার কপাল যে এত প্রসন্ন হইয়াছে তা তো জানি না। যাহা হোক, যদি আমার ভাগ্যই ফিরিয়াছে,
তবে যেখানে নিষ্কণ্টকে বসিয়া আপনাকে দেখিয়া মনে তৃপ্তি হইবে এমন স্থানে যাই চলুন। দেবেন্দ্র কহিল, তবে বলো, তোমাদের নতুন গৃহিণীর সঙ্গে আলাপটা একবার চালিয়ে গেলে হয় না? হীরা কহিল, এইখানে আপনি সতর্ক হইয়া বসিয়া থাকুন, আমি তাহাকে ডাকিয়া আনিতেছি। এই বলিয়া লতা মণ্ডপ হইতে বাহিরে গিয়া দ্বার রক্ষক দিগকে বলিল, তোমরা শীঘ্র আইস, ফুলবাগানে চোর আসিয়াছে। তখন দোবে, চৌবে, পাঁড়ে এবং তেওয়ারি পাকা বাঁশের লাঠি হাতে করিয়া অন্তঃপুর মধ্যে গিয়া ফুলবাগানের দিকে ছুটিল। দেবেন্দ্র দূর হইতে তাহাদের কালো গালপাট্টা দেখিতে পাইয়া লতা মণ্ডপ হইতে লাফ দিয়া বেগে পলায়ন করিল। তেওয়ারি গোষ্ঠী কিছুক্ষণ পশ্চাৎ ধাবিত হইল। তাহারা দেবেন্দ্রকে ধরিতে পারিয়াও ধরিল না, কিন্তু দেবেন্দ্র কিঞ্চিৎ পুরস্কৃত না হইয়া গেলেন না। দেবেন্দ্র গৃহে গিয়া দুই বিষয়ে স্থির সংকল্প করিলেন। প্রথম, হীরা থাকিতে তিনি আর দত্তবাড়ি যাইবেন না। দ্বিতীয়, হীরাকে ইহার প্রতিফল দিবেন। পরিণামে তিনি হীরাকে গুরুতর প্রতিফল প্রদান করিলেন। হীরা এমন গুরুতর শাস্তিপ্রাপ্ত হইল যে তাহা দেখিয়া শেষে দেবেন্দ্রও পাষাণ হৃদয় বিদীর্ণ হইয়াছিল। তাহা বিস্তারে বর্ণনীয় নহে, পরে সংক্ষেপে বলিব। বর্ষাকাল, বড় দুর্দিন, সমস্ত দিন বৃষ্টি হইয়াছে, একবারে সূর্যোদয় হয় নাই। আকাশ মেঘে ঢাকা, কাশী যাইবার পাকা রাস্তাও অন্ধকারাচ্ছন্ন হইয়াছে। পথে প্রায় লোক নেই। ভিজিয়া কে পথ চলে? একজন মাত্র পথিক পথ চলিতেছিল। পথিকের ব্রহ্মচারী বেশ। মা গো! অন্ধকারে যাইতে যাইতে ব্রহ্মচারী অকস্মাৎ পথিমধ্যে এই শব্দসূচক দীর্ঘ নিঃশ্বাস শুনিতে পাইলেন। ঘন ঘন বিদ্যুৎ চমকাইতেছিল। বিদ্যুৎ চমকাইলে পথিক দেখিলেন পথি পার্শ্বে কি একটা পড়িয়া আছে। এটা কি মনুষ্য? পথিক তাহাই বিবেচনা করিলেন। তখন পথিক ডাকিয়া বলিলেন, কে তুমি, পথে পড়িয়া আছো? কেহ কোনো উত্তর দিল না। আবার জিজ্ঞাসা করিলেন, এবার অস্ফুট কাতরোক্তি। তখন ব্রহ্মচারী ছত্র তৈজস ভূতলে রাখিয়া সেই স্থান লক্ষ্য করিয়া ইতস্তত হস্ত প্রসারণ করিতে লাগিলেন। অচিরাৎ কোমল মনুষ্যদেহে করস্পর্শ হইল। কে গা তুমি? শিরোদেশে হাত দিয়া কবরী স্পর্শ করিলেন দুর্গে, এই যে স্ত্রীলোক। তখন ব্রহ্মচারী উত্তরের প্রতীক্ষা না করিয়া অচেতন স্ত্রীলোকটিকে দুই হস্ত দ্বারা কোলে তুলিলেন। ব্রহ্মচারী পথ ত্যাগ করিয়া সেই অন্ধকারে মাঠ ভাঙ্গিয়া গ্রাম্যাভিমুখে চলিলেন। ব্রহ্মচারী এই প্রদেশের পথ ঘাট বিলক্ষণ জানিতেন। শরীর বলিষ্ঠ নহে, তথাপি শিশু সন্তানবৎ সেই মরণমুখী কোলে তুলিয়া এই দুর্গম পথ ভাঙ্গিয়া চলিলেন। গ্রামের প্রান্তভাগে ব্রহ্মচারী এক পর্ণকুটির প্রাপ্ত হইলেন। নিঃসঙ্গা স্ত্রীলোককে ক্রোড়ে লইয়া সেই কুটিরের দ্বারদেশে উপস্থিত হইলেন। ডাকিলেন, বাছা, হর ঘরে আছো গা? কুটির মধ্য হইতে একজন স্ত্রীলোক কহিল, এই যে ঠাকুরের গলা শুনতে পাই, ঠাকুর কবে এলেন? ব্রহ্মচারী বলিল, এই আসছি, শীঘ্র দ্বার খোলো, আমি বড় বিপদগ্রস্ত। হরমণি কুটিরের দ্বার মোচন করিল। ব্রহ্মচারী তখন তাহাকে প্রদীপ জ্বালিতে বলিয়া আস্তে আস্তে স্ত্রীলোকটিকে গৃহমধ্যে মাটির উপর শোয়াইলেন। হরমণি প্রদীপ জ্বালিয়া তাহা মুমূর্ষুর মুখের কাছে আনিয়া উভয়ে তাহাকে বিশেষ করিয়া দেখিলেন। ব্রহ্মচারী সবিশেষ পরিচয় দিয়া বলিলেন, ইহার মৃত্যু নিকট দেখিতেছি, কিন্তু তাপ সেক করিলে বাঁচিলেও বাঁচিতে পারে। আমি যেমন বলি তাই করিয়া দেখো। তখন হরমণি ব্রহ্মচারীর আদেশ মতো তাহাকে আর্দ্র বস্ত্রের পরিবর্তে আপনার একখানি শুষ্ক বস্ত্র পরাইল। শুষ্ক বস্ত্রের দ্বারা তাহার অঙ্গের এবং কেশের জল মুছাইল। পরে অগ্নি প্রস্তুত করিয়া তাপ দিতে লাগিল। ব্রহ্মচারী বললেন, বোধ হয় অনেকক্ষণ অবধি অনাহারে আছে। যদি ঘরে দুধ থাকে, একে একটু একটু করিয়া দুধ খাওয়াইবার চেষ্টা করো। হরমণির গরু ছিল, ঘরে দুধও ছিল। দুধ তপ্ত করিয়া অল্প অল্প করিয়া স্ত্রীলোকটিকে পান করাইতে লাগিল। স্ত্রীলোক তাহা পান করিল। উদরে দুধ প্রবেশ করিলে সে চক্ষু উন্মিলিত করিল। দেখিয়া হরমণি জিজ্ঞাসা করিল, মা, তুমি কোথা থেকে আসছিলে গা? সংজ্ঞালব্ধ স্ত্রীলোক কহিল, আমি কোথায়? ব্রহ্মচারী কহিলেন, তোমাকে পথে মুমূর্ষু অবস্থায় দেখিয়া এখানে আনিয়াছি। তুমি কোথা যাইবে? স্ত্রীলোক বলিল, অনেক দূর। সূর্যমুখীর বাঁচিবার আশা ছিল না। ব্রহ্মচারী তাহার পীড়ার লক্ষণ বুঝিতে না পারিয়া পরদিন প্রাতে গ্রামস্থ বৈদ্যকে ডাকাইলেন। রামকৃষ্ণ রায় বড় বিজ্ঞ, বৈদ্যশাস্ত্রে বড় পণ্ডিত। চিকিৎসাতে গ্রামে তাহার বিশেষ যশ ছিল।
তিনি পীড়ার লক্ষণ দেখিয়া বলিলেন, ইহা কাশ রোগ, তার উপর জ্বর হইতেছে। পীড়া সাংঘাতিক বটে, তবে বাঁচিলেও বাঁচিতে পারে। সূর্যমুখী বলিলেন, ঠাকুর, আপনি আমার জন্য এত যত্ন করিতেছেন কেন? আমার জন্য ক্লেশের প্রয়োজন নেই। ব্রহ্মচারীও চক্ষু মুছিলেন, বলিলেন, তোমার স্বামী কোথায়? এখন তোমাকে তাহার কাছে লইয়া যাইবার উপায় নাই, কিন্তু তিনি যদি সংবাদ দিলে এখানে আসিতে পারেন, তবে আমি তাহাকে পত্রের দ্বারা সংবাদ দিই। সূর্যমুখীর রোগাক্লিষ্ট মুখে হর্ষ বিকার হইল। ভগ্নোৎসাহ হইয়া কহিলেন, তিনি আসিলে আসিতে পারেন, কিন্তু আসিবেন কিনা জানি না। কিন্তু তিনি অনেক দূরে আছেন, আমি ততদিন বাঁচিব কি? ব্রহ্মচারী বলিল, বাঁচিবে। এই বলিয়া ব্রহ্মচারী কাগজ কলম লইয়া আসিলেন এবং সূর্যমুখীর কথা মতো পত্র লিখিলেন। পত্র লিখা ব্রহ্মচারী জিজ্ঞাসা করিলেন, কাহার নামে শিরোনাম দিব? সূর্যমুখী দিলেন, হরমণি আসিলে বলিব। হরমণি আসিলে নগেন্দ্র দত্তের নামে শিরোনামা দিয়া ব্রহ্মচারী নিকটস্থ ডাকঘরে দিতে গেলেন। কিন্তু এ পত্রে তো নগেন্দ্রের নিকট পৌঁছিল না। পত্র যখন গোবিন্দপুরে পৌঁছিল, তাহার অনেক পূর্বে নগেন্দ্র দেশ পর্যটনে যাত্রা করিয়াছিলেন। হরকরা পত্র বাড়ির দেওয়ানের কাছে দিয়া গেল। দেওয়ানের প্রতি নগেন্দ্রের আদেশ ছিল কি, আমি যখন যেখানে পৌঁছিব তখন সেইখান হইতে পত্র লিখিব। আমার আজ্ঞা পাইলে সেইখানে আমার নামের পত্রগুলি পাঠাইয়া দিবে। যথাসময়ে নগেন্দ্র কাশীধামে আসিলেন। আসিয়া দেওয়ানকে সংবাদ দিলেন। তখন দেওয়ান অন্যান্য পত্রের সঙ্গে শিবপ্রসাদ ব্রহ্মচারীর পত্রও পাঠালেন। নগেন্দ্র পত্র পাইয়া মর্মাবগত হইয়া অঙ্গুলি দ্বারা কপাল টিপিয়া ধরিয়া কাতরে কহিলেন, জগদীশ্বর, মুহূর্ত জন্য আমার চেতনা রাখো। জগদীশ্বরের চরণে সে বাক্য পৌঁছিল। মুহূর্ত জন্য নগেন্দ্রের চেতনা রহিল। কর্মাধ্যক্ষকে ডাকিয়া আদেশ করিলেন, আজ রাত্রেই আমি রানীগঞ্জ যাত্রা করিব। সর্বস্ব ব্যয় করিয়াও তুমি বন্দোবস্ত করো। কর্মাধ্যক্ষ ব্যবস্থা করিতে গেল। নগেন্দ্র তখন ভূতলে ধূলির উপর শয়ন করিয়া অবচেতন হইলেন। সেই রাত্রে নগেন্দ্র কাশী পশ্চাৎ করিলেন। নগেন্দ্র বুঝিয়াছিলেন যে শিবপ্রসাদের পত্র অনেক দিনের পর পৌঁছাইয়াছে। এখন সূর্যমুখী কোথায়? বর্ষা গেল, শরৎকালও যায়। এমন সময় কার্তিক মাসের একদিন প্রাতঃকালে মধুপুরের রাস্তার উপর একখানি পালকি আসিল। পালকি গ্রামে পালকি দেখিয়া দেশের ছেলে মেয়ে খেলা ফেলিয়া পালকির ধারে কাতার দিয়ে দাঁড়াইল। পালকির ভেতর হইতে নগেন্দ্রনাথ বাহির হইলেন। নগেন্দ্রনাথ তখন একজন বিশিষ্ট লোকের বাড়িতে গেলেন। সেই গৃহের গৃহস্বামী রামকৃষ্ণ রায় কবিরাজ। রামকৃষ্ণ রায় একজন বাবু আসিয়াছেন দেখিয়া যত্ন করিয়া একখানি চেয়ারের উপর নগেন্দ্রকে বসাইলেন। নগেন্দ্র ব্রহ্মচারীর সংবাদ তাহার নিকট জিজ্ঞাসা করিলেন। রামকৃষ্ণ রায় বলিলেন, ব্রহ্মচারী ঠাকুর এখানে নেই। নগেন্দ্র বড় বিষণ্ণ হইলেন। জিজ্ঞাসা করিলেন, তিনি কোথায় গিয়েছেন? উত্তর দিলেন, তাহা বলিয়া যান নাই। কোথায় গিয়েছেন তাহা আমরা জানি না। বিশেষ তিনি এক স্থানে স্থায়ী নহেন, সর্বদা নানা স্থানে পর্যটন করিয়া বেড়ান। নগেন্দ্র বলিল, ভালো, এ গ্রামে হরমণি বৈষ্ণবীর বাড়ি কোথায়? রামকৃষ্ণ বলিল, হরমণির ঘর পথের ধারেই ছিল, কিন্তু এখন আর তার সে ঘর নেই। সে ঘর আগুন লাগিয়ে পুড়িয়া গিয়েছে। ক্ষীণতর স্বরে জিজ্ঞাসা করিলেন, হরমণি কোথায় আছে? রামকৃষ্ণ বলিল, তাহাও কেহই বলিতে পারে না। যে রাত্রে তাহার ঘরে আগুন লাগে সেই অবধি সে কোথাও পলাইয়া গিয়াছে। কেহ কেহ এমনও বলে যে সে আপনার ঘরে আপনি আগুন দিয়া পলাইয়াছে। নগেন্দ্র ভগ্নস্বর হইয়া কহিলেন, তাহার ঘরে কোনো স্ত্রীলোক থাকিত? রামকৃষ্ণ রায় কহিলেন, না, কেবল শ্রাবণ মাস হইতে একটি বিদেশি স্ত্রীলোক পীড়িতা হইয়া আসিয়া তাহার বাড়িতে ছিল। সেটিকে ব্রহ্মচারী কোথা হইতে আনিয়া তাহার বাড়িতে রাখিয়াছিলেন। শুনিয়াছিলাম তাহার নাম সূর্যমুখী। স্ত্রীলোকটি কাশ রোগগ্রস্ত ছিল, আমি তাহার চিকিৎসা করি, প্রায় আরোগ্য করিয়া তুলিয়াছিলাম। এমন সময়ে নগেন্দ্র হাঁপাইতে হাঁপাইতে জিজ্ঞাসা করিলেন, এমন সময় কি? রামকৃষ্ণ বলিলেন, এমন সময়ে হরবৈষ্ণবীর গৃহদাহে ওই স্ত্রীলোকটি পুড়িয়া মরিল। নগেন্দ্রনাথ চৌকি হইতে পড়িয়া গেলেন, মস্তকে দারুণ আঘাত পাইলেন। সেই আঘাতে মূর্ছিত হইলেন। কবিরাজ তাহার শুশ্রূষায় নিযুক্ত হইলেন। বাঁচিতে কে চাহে? এ সংসার বিষময়, বিষ বৃক্ষ সকলেরই গৃহ প্রাঙ্গণে। কে ভালোবাসিতে চাহে? এতদিনে সব ফুরাইল। সন্ধ্যাকালে যখন নগেন্দ্র দত্ত মধুপুর হইতে পালকিতে উঠিলেন, তখন এই কথাই মনে মনে বলিলেন, আমার এতদিনে সব ফুরাইল। হঠাৎ তাহার স্মরণ হইল যে তিনি সুখে শিবিকারোহণে যাইতেছিলেন। সূর্যমুখী পথ হাঁটিয়া
পীড়িতা হইয়াছিলেন। অমনি নগেন্দ্র শিবিকা হইতে অবতরণ করিয়া পদব্রজে চলিলেন। বাহকেরা শূন্য শিবিকা পশ্চাৎ পশ্চাৎ আনিতে লাগিল। প্রাতে যে বাজারে আসিলেন সেখানে শিবিকা ত্যাগ করিয়া বাহক দিগকে বিদায় দিলেন। অবশিষ্ট পথ পদব্রজে অতিবাহিত করিলেন। রাত্রি প্রহরেকের সময় শ্রীশচন্দ্র একাকী বৈঠকখানায় বসিয়া আসেন। এমন সময়ে পদব্রজে নগেন্দ্র সেইখানে উপস্থিত হইয়া স্বহস্তবাহিত ক্যানভাস ব্যাগ দূরে নিক্ষিপ্ত করিলেন। ব্যাগ রাখিয়া নীরবে একখানা চেয়ারের উপর বসিলেন। শ্রীশচন্দ্র তাহার ক্লিষ্ট মলিন মুখখানি দেখিয়া ভীত হইলেন এবং তাহার হস্ত ধারণ করে বলিলেন, ভাই নগেন্দ্র, তোমাকে নীরব দেখিয়া আমি বড় ব্যস্ত হইয়াছি। তুমি মধুপুর যাও নাই? গিয়াছিলাম। শ্রীশচন্দ্র ভীত হইয়া জিজ্ঞাসা করিলেন, সূর্যমুখীর কোনো সংবাদ পাইলে? কোথায় তিনি? নগেন্দ্র ঊর্ধ্বে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, স্বর্গে। কমল শুনিলেন, সূর্যমুখী নাই। শ্রীশচন্দ্র কিঞ্চিত খাদ্য লইয়া নগেন্দ্রের সম্মুখে রাখিলেন। নগেন্দ্র বলিলেন, উহার আবশ্যক নাই, কিন্তু তুমি বসো, তোমার সঙ্গে অনেক কথা আছে, তাহা বলিতেই এখানে আসিয়াছি। তখন নগেন্দ্র রামকৃষ্ণ রায়ের কাছে যাহা শুনিয়াছিলেন সকলই শ্রীশচন্দ্রের নিকট বিবৃত করিলেন। তাহার পর ভবিষ্যৎ সম্বন্ধ যাহা যাহা কল্পনা করিয়াছিলেন তাহা সকলই বলিলেন। শ্রীশচন্দ্র বলিলেন, ব্রহ্মচারীর সঙ্গে পথে তোমার সাক্ষাৎ হয় নাই, ইহা আশ্চর্য। কেননা গতকল্য কলকাতা হইতে তোমার সন্ধানে তিনি মধুপুর যাত্রা করিয়াছেন। নগেন্দ্র বলিল, সে কি? তুমি ব্রহ্মচারীর সন্ধান কী প্রকারে পাইলে? শ্রীশ বলিল, তিনি অতি মহৎ ব্যক্তি। তোমার পত্রের উত্তর না পাইয়া তিনি তোমার সন্ধান করিতে স্বয়ং গোবিন্দপুরে গিয়াও তোমায় পাইলেন না, কিন্তু শুনিলেন যে তোমার পত্র কাশীতে প্রেরিত হইবে, সেখানে তুমি পত্র পাইবে। অতএব আর ব্যস্ত না হইয়া এবং কাহাকেও কিছু না বলিয়া তিনি পুরুষোত্তম যাত্রা করেন। সেখান হইতে প্রত্যাবর্তন করিয়া তোমার সন্ধানার্থ পুনশ্চ গোবিন্দপুর গিয়াছিলেন। সেখানে তোমার কোনো সংবাদ পাইলেন না। শুনিলেন আমার কাছে তোমার সংবাদ পাইবেন, আমার কাছে আসিলেন। পরশু আমার কাছে আসিয়াছিলেন। আমি তাহাকে তোমার পত্র দেখাইলাম। তিনি তখন মধুপুরে তোমার সাক্ষাৎ পাইবার ভরসায় কালই গিয়াছেন। কাল রাত্রে রানীগঞ্জে তোমার সঙ্গে সাক্ষাৎ হইবার সম্ভাবনা ছিল। নগেন্দ্র বলিল, আমি কাল রানীগঞ্জে ছিলাম না। তখন শ্রীশচন্দ্র ব্রহ্মচারীর নিকট শ্রুত তাহার সহিত সূর্যমুখীর সঙ্গে সাক্ষাতের কথা, পীড়ার কথা এবং চিকিৎসা ও অপেক্ষাকৃত আরোগ্য লাভের কথা বলিলেন। অনেক বাদ দিয়ে বলিলেন, সূর্যমুখী কত দুঃখ পাইয়াছিলেন সে সকল বলিলেন না। শ্রীশচন্দ্র নীরব হইয়া রহিলেন। পরে কহিলেন, ভাই, বৃথা কেন আর সে কথা ভাবো? তোমার দোষ কিছুই নাই। তুমি তাঁর অমতে বা অবাধ্য হইয়া কিছুই করো নাই। যাহা আত্মদোষে ঘটে নাই তার জন্য অনুতাপ বুদ্ধিমানে করে না। হীরা মহারত্ন কর্পন্দকের বিনিময়ে বিক্রয় করিল। ধর্ম চির কষ্টে রক্ষিত হয়, কিন্তু একদিনের অসাবধানতায় বিনষ্ট হয়। হীরার তাই হইল। ধনের লোভে হীরা এই মহারত্ন বিক্রয় করিল। তখন দেখা সাক্ষাতেও শেষ দিনে হীরা দেবেন্দ্রের চরণালুণ্ঠিতা হইয়া বলিয়াছিলেন, যে দাসীরে পরিত্যাগ করিও না। তখন দেবেন্দ্র তাহাকে বলিয়াছিল, আমি কেবল কুন্দনন্দিনীর লোভে তোমাকে এতদূর সম্মানিত করিয়াছিলাম। যদি কুন্দের সঙ্গে আমার সাক্ষাৎ করাইতে পারো তবেই তোমার সঙ্গে আমার আলাপ থাকিবে, নচেত এই পর্যন্ত। তুমি যেমন গর্বিত তেমনি আমি তোমাকে প্রতিফল দিলাম। এখন তুমি এই কলঙ্কের ডালি মাথায় লইয়া গৃহ যাও। তিনি হীরাকে পদাঘাত করিয়া প্রমোদদান হইতে বিদায় করিলেন। হীরা পাপিষ্ঠা, দেবেন্দ্র পাপিষ্ঠ এবং পশু, এইরূপ উভয়ের চিরপ্রেমের প্রতিশ্রুতি সফল হইয়া পরিণত হইল। হীরা পদাহত হইয়া গৃহে গেল না। গোবিন্দপুরে একজন চণ্ডাল চিকিৎসা ব্যবসা করিত। সে কেবল চণ্ডালাদি ইতর জাতির চিকিৎসা করিত। চিকিৎসা বা ঔষধ কিছুই জানিত না, কেবল বিষ বড়ির সাহায্যে লোকের প্রাণ সংহার করিত। হীরা সেই রাত্রে তাহার ঘরে গিয়া তাহাকে ডাকিয়া গোপনে বলিল যে, একটা শেয়ালে রোজ আমার হাঁড়ি খাইয়া যায়। আমি যে শেয়ালটাকে না মারিলে তিষ্ঠিতে পারি না, মনে করিয়াছি ভাতের সঙ্গে বিষ মিশাইয়া রাখিব। সে রোজ হাঁড়ি খাইতে আসিলে বিষ খাইয়া মরিবে। তোমার কাছে অনেক বিষ আছে, সদ্য প্রাণ নষ্ট হয় এমন বিষ আমাকে বিক্রয় করিতে পারো? চণ্ডাল শিয়ালের গল্পে বিশ্বাস করিল না, বলিল, আমার কাছে যাহা চাহ তাহা আছে, কিন্তু আমি তাহা বিক্রয় করিতে পারি না। হীরা বলিল, তোমার কোনো চিন্তা নেই, তুমি যে বিক্রয় করিয়াছ ইহা কেহ জানিবে না। 2টা শিয়াল মরে, একটা বিষ আমাকে দাও, আমি তোমাকে 50 টাকা দেব। চণ্ডাল নিশ্চিন্ত মনে বুঝিল
যে এ কাহারও প্রাণ বিনাশ করিবে, কিন্তু 50 টাকা লোভ সম্বরণ করিতে পারিল না, বিষ বিক্রয়ে স্বীকৃত হইল। হীরা গৃহ হইতে টাকা আনিয়া চণ্ডালকে দিল। চণ্ডাল তীব্র মনুষ্যঘাতী হলাহল কাগজে মুড়িয়া হীরাকে দিল। হীরা গমনকালে কহিল, দেখিও, এ কথা কাহারও নিকট প্রকাশ করিও না, তাহা হইলে আমাদের উভয়ের অমঙ্গল। চণ্ডাল কহিল, না, আমি তোমাকে চিনিও না। হীরা তখন নিঃশঙ্ক হইয়া গৃহ গমন করিল। গৃহে গিয়া মনে মনে কহিল, আমি কি দোষে বিষ খাইয়া মরিব? যে আমাকে মারিল, আমি তাহাকে না মারিয়া আপনি মরিব কেন? এ বিষ আমি খাইব না। যে আমার এ দশা করিয়াছে, হয় সেই ইহা খাইবে, নইলে তাহার প্রেয়সী কুন্দনন্দিনী ইহা ভক্ষণ করিবে। ইহাদের একজনকে মারিয়া মরিতে হয়, পরে মরিব। কলিকাতার আবশ্যক কার্য সমাপ্ত হইল। দানপত্র লিখিত হইল। তাহাকে ব্রহ্মচারীর এবং অজ্ঞাতনামা ব্রাহ্মণের পুরস্কারের বিশেষ বিধি রহিল। তাহা হরিপুরে রেজিস্ট্রি হইবে। এই কারণে দানপত্র সঙ্গে করিয়া নগেন্দ্র গোবিন্দপুরে গেলেন। শ্রীশচন্দ্রকে যথাচিত জানে অনুসরণ করিতে উপদেশ দিয়া গেলেন। কমলমণি আগে গোবিন্দপুর আসিলেন। দেখিয়া কুন্দনন্দিনীর বোধ হইল আবার আকাশে একটি তারা উঠিল। যে অবধি সূর্যমুখী গৃহত্যাগ করিয়া গিয়েছিল, সেই অবধি কুন্দনন্দিনীর উপর কমলমণির দুর্জয় ক্রোধ, মুখ দেখিতেন না। কিন্তু এবার আসিয়া কুন্দনন্দিনীর শুষ্ক মূর্তি দেখিয়া কমলমণির রাগ দূর হইল, দুঃখ হইল। নগেন্দ্র আসিতেছেন সংবাদ দিয়া কুন্দের মুখে হাসি দেখিলেন। সূর্যমুখীর মৃত্যু সংবাদ কাজে কাজেই দিতে হইল। শুনিয়া কুন্দ কাঁদিল। পরিশেষে নগেন্দ্র আসিয়া পৌঁছিলেন। তখন সন্ধ্যাকাল। প্রাচীন ভৃত্যেরা তাহাকে প্রণাম করিতে গিয়া আপনা আপনি রোদন করিল। নগেন্দ্র কেবল একজনকে মনপীড়া দিলেন, চিরদুঃখিনী কুন্দনন্দিনীর সহিত সাক্ষাৎ করিলেন না। যখন নগেন্দ্রের চৈতন্যপ্রাপ্তি হইল, তখনও শয্যাগৃহে নিবিড়ান্ধকার ক্রমে ক্রমে তাহার সংজ্ঞা পুনঃসঞ্চিত হইতে লাগিল। যখন মূর্ছার কথা সকল স্মরণ হইল, তখন বিস্ময়ের উপর আরও বিস্ময় জন্মিল। তিনি ভূতলে মূর্ছিত হইয়া পড়িয়াছিলেন। তবে তাহার শিরোদেশে উপাধান কোথা হইতে আসিল? আবার এক সন্দেহ, এ কি বালিশ? বালিশ স্পর্শ করিয়া দেখিলেন, এ তো বালিশ নহে, কোনো মনুষ্যের উরুদেহ। কোমলতায় বোধ হইল স্ত্রীলোকের উরুদেহ। কে আসিয়া মূর্ছিত অবস্থায় তাহার মাথা তুলিয়া উরুতে রাখিয়াছে? এ কি কুন্দনন্দিনীর? সন্দেহ ভঞ্জনার্থ জিজ্ঞাসা করিলেন, কে তুমি? তখন শিররক্ষকারিণী কোনো উত্তর দিল না। কেবল 2-3 বিন্দু উষ্ণ বাড়ি নগেন্দ্রের কপাল দেশে পড়িল। নরেন্দ্র বুঝিলেন, যেই হোক সে কাঁদিতেছে। উত্তর না পাইয়া নগেন্দ্র তাহার অঙ্গ স্পর্শ করিলেন। তখন অকস্মাৎ নরেন্দ্র বুদ্ধিভ্রষ্ট হইলেন, তাহার শরীর রোমাঞ্চিত হইল। তিনি নিশ্চেষ্ট জড়ের মতো ক্ষণকাল পড়িয়া রহিলেন। পরে ধীরে ধীরে রুদ্ধ নিঃশ্বাসে রমণীর উরুদেশ হইতে মাথা তুলিয়া বসিলেন। রমণী কি বলিল, কপাল দোষে নগেন্দ্র তাহা বুঝিতে পারিলেন না। কিন্তু কথার শব্দ যেন নগেন্দ্রের কর্ণে প্রবেশ করিল। অমনি তিনি তীরবৎ দাঁড়াইয়া উঠিলেন এবং দণ্ডায়মান স্ত্রীলোককে বক্ষে ধারণ করিতে গেলেন। কিন্তু তখন মন ও শরীর দুই মোহে আচ্ছন্ন হইয়াছে। পুনর্বার বৃক্ষচ্যুত বল্লীবৎ সেই মোহিনীর পদপ্রান্তে পড়িয়া গেলেন, আর কথা কইলেন না। রমণী আবার উরুদেশে মস্তক তুলিয়া লইয়া বসিয়া রহিলেন। যখন নগেন্দ্র মোহ বা নিদ্রা হইতে উত্থিত হইলেন, তখন দীনোদয় হইয়াছে, গৃহমধ্যে আলো। তখনও নরেন্দ্র দেখিলেন তাহার উরুদেশে তাহার মস্তক রহিয়াছে। চক্ষু না চাহিয়া কহিলেন, কুন্দ, তুমি কখন আসিলে? আমি আজ সমস্ত রাত্রি সূর্যমুখীকে স্বপ্ন দেখিয়াছি। স্বপ্নে দেখিয়াছিলাম সূর্যমুখীর কোলে মাথা দিয়া আছি। তুমি যদি সূর্যমুখী হইতে পারিতে, তবে কি সুখ হইত। রমণী বলিল, সেই পোড়ার মুখীকে দেখিলে যদি তুমি এত সুখী হও, তবে আমি সেই পোড়ার মুখীই হইলাম। নগেন্দ্র চাহিয়া দেখিল, চমকিয়া উঠিয়া বসিলেন, চক্ষু মুছিলেন, আবার চাহিলেন, মাথা ধরিয়া রইলেন, আবার চক্ষু মুছিয়া চাহিয়া দেখিলেন। তখন পুনশ্চ মুখাবনত করিয়া মৃদু মৃদু আপনা আপনি বলিতে লাগিলেন, আমি কি পাগল হইলাম, না সূর্যমুখী বাঁচিয়া আছেন? শেষে এই কি কপালে ছিল? আমি পাগল হইলাম। এই বলিয়া নগেন্দ্র ধরাশায়ী হইয়া বাহু মধ্যে চক্ষু লুকাইয়া আবার কাঁদিতে লাগিলেন। আর কি ভ্রম থাকে? তখন নগেন্দ্র সূর্যমুখীকে গাঢ় আলিঙ্গন করিলেন এবং তাহার বক্ষে মস্তক রাখিয়া বিনা বাক্যে অবিশ্রান্ত রোদন করিতে লাগিলেন। তখন উভয়ে উভয়ের স্কন্ধে মস্তক নষ্ট করিয়া কত রোদন করিলেন, কেহ কোনো কথা বলিলেন না।
যথাসময়ে সূর্যমুখী নগেন্দ্রর কৌতূহল নিবারণ করিলেন। বলিলেন, আমি মরি নাই। কবিরাজ যে আমার মরার কথা বলিয়াছিলেন সে মিথ্যা কথা, কবিরাজ জানেন না। আমি তাহার চিকিৎসায় সবল হইলে তোমাকে দেখিবার জন্য গোবিন্দপুরে আসিবার কারণ নিতান্ত কাতর হইলাম। ব্রহ্মচারীকে ব্যতিব্যস্ত করিলাম। শেষে তিনি আমাকে গোবিন্দপুরে লইয়া আসিতে সম্মত হইলেন। একদিন সন্ধ্যার পর আহারাদি করিয়া তাহার সঙ্গে গোবিন্দপুরে আসিবার জন্য যাত্রা করিলাম। এখানে আসিয়া শুনিলাম যে তুমি দেশে নাই। ব্রহ্মচারী আমাকে এখান হইতে 3 ক্রোশ দূরে এক ব্রাহ্মণের বাড়িতে আপন কন্যা পরিচয়ে রাখিয়া তোমার উদ্দেশ্যে গেলেন। তিনি আবার মধুপুরে গেলেন। মধুপুরে জানিলেন যে যেদিন আমরা হরমণির বাড়ি হইতে আসি সেই দিনই তাহার গৃহদাহ হইয়াছিল। হরমণি গৃহমধ্যে পুড়িয়া মরিয়াছিল। প্রাতে লোকে দগ্ধ দেহ দেখিয়া চিনিতে পারে নাই। তাহারা সিদ্ধান্ত করিল যে এ গৃহে 2টি স্ত্রীলোক থাকিত। তাহার একজন পালাইয়া বাঁচিয়াছে, আর একটি পুড়িয়া মরিয়াছে। যে পালাইয়াছে সেই সবল ছিল, যে রুগ্ন সে পলাইতে পারে নাই। এইরূপ তাহারা সিদ্ধান্ত করিল যে হরমণি পালাইয়াছে আর আমি মরিয়াছি। যাহা প্রথমে অনুমান মাত্র ছিল তাহা জনরবে ক্রমে নিশ্চিত বলিয়া গৃহমধ্যে প্রবেশ করিলাম। কেহ আমাকে দেখিল না। সিঁড়ির নিচে লুকাইয়া রহিলাম। পরে সকলে শুইলে সিঁড়িতে উঠিলাম। মনে ভাবিলাম তুমি অবশ্য এই ঘরে শয়ন করিয়াছ। দেখিলাম এই দুয়ার খোলা। দুয়ারে উকি মারিয়া দেখিলাম তুমি মাথায় হাত দিয়া বসিয়া আছো। বড় সাধ হইল তোমার পায়ে লুটাইয়া পড়ি, কিন্তু আবার কত ভয় হইল। তোমার কাছে যে অপরাধ করিয়াছি তুমি যদি ক্ষমা না করো। আমি তো তোমাকে কেবল দেখিয়েই তৃপ্ত। কপাটের আড়াল হইতে দেখিলাম, ভাবিলাম এই সময় দেখা নেই, দেখা দেওয়ার জন্য আসিতেছিলাম, কিন্তু দুয়ারে আমাকে দেখিয়াই তুমি অচেতন হইলে। সেই অবধি কোলে লইয়া বসিয়া আছি। এ সুখ যে আমার কপালে হইবে তাহা জানিতাম না। কিন্তু ছি, তুমি আমায় ভালোবাসো না। যখন শয়নাগারে ভাসিতে ভাসিতে নগেন্দ্র ও সূর্যমুখী 2 প্রাণ স্নিগ্ধকর কথোপকথন করিতেছিল, তখন সেই গৃহের অংশান্তরে এক প্রাণ সংহারক কথোপকথন হইতেছিল। কিন্তু তৎপূর্বে পূর্বরাত্রের কথা বলা আবশ্যক। বাটি আসিয়া নগেন্দ্র কুন্দের সহিত সাক্ষাৎ করিলেন না। কুন্দ আপন শয়নাগারে সমস্ত রাত্রি রোদন করিল। সমস্ত রাত্রি জাগরণ এবং রোদনের পর প্রভাতকালে কুন্দের তন্দ্রা আসিল। কুন্দ তন্দ্রাভিভূত হইয়া দ্বিতীয়বার লোমহর্ষক স্বপ্ন দেখিল 4 বৎসর পূর্বে পিতৃভবনে পিতার মৃত্যুশয্যা পার্শ্বে শয়নকালে যে জ্যোতির্ময়ী মূর্তি তাহার মাতার রূপ ধারণ করিয়া স্বপ্নাবির্ভূত হইয়াছিলেন, এক্ষণে সেই আলোকময়ী প্রশান্ত মূর্তি আবার কুন্দের মস্তকোপরি অবস্থান করিতেছেন। আর দেখিল মাতা করুণাময়ীর কান্তি এক্ষণে গভীর ভাবাপন্ন। মাতা কহিলেন, কুন্দ, তখন আমার কথা শুনিলে না, আমার সঙ্গে আসিলে না, এখন দুঃখ দেখিলে তো? বলিয়াছিলাম আর একবার আসিব, তাই আবার আসিলাম। এখন যদি সংসার সুখে পরিতৃপ্তি জন্মিয়া থাকে তবে আমার সঙ্গে চলো। তখন কুন্দ কানিয়া কহিল, মা, তুমি আমাকে সঙ্গে লইয়া চলো, আমি আর এখানে থাকিতে চাহি না। এই শুনিয়া মাতা প্রসন্ন হইয়া বলিলেন, তবে আইসো। এই বলিয়া তেজময়ী অন্তর্হিতা হইলেন। নিদ্রাভঙ্গ হইলে কুন্দ স্বপ্ন স্মরণ করিয়া দেবতার নিকট ভিক্ষা চাহিল যে এবার আমার স্বপ্ন সফল হোক। হীরা জিজ্ঞাসা করিল, মা ঠাকুরানী কাঁদিতেছেন কেন? কুন্দ কথা কইল না। হীরার মুখ প্রতি চাহিয়া দেখিল। হীরা দেখিল কুন্দের চক্ষু ফুলিয়াছে, বালিশ ভিজিয়াছে। হীরা কহিল, এ কি, সমস্ত রাত্রি কেঁদেছ নাকি? আমার মতো যদি তোমাকে সহিতে হইত তবে এতদিনে তুমি আত্মহত্যা করিতে। হীরা বলিতে লাগিল, তবে আমার দুঃখের কথা বলি শোনো। আমিও একজনকে আপনার প্রাণ অপেক্ষা ভালোবাসিতাম। সে আমার স্বামী নহে, কিন্তু সে পাপ করিয়াছি। তাহা মনিবের কাছে লুকাইলেই বা কী হইবে, স্পষ্ট স্বীকারই ভালো। এইরূপে আরম্ভ করিয়া হীরা সংক্ষেপে কুন্দের নিকট আপনার দারুণ ব্যথার পরিচয় দিল। শেষে পদাঘাতের কথা বলিয়া কহিল, বলো দেখি, তাহাকে আমি কি করিলাম? কুন্দ জিজ্ঞাসা করিল, কি করিলে? হীরা হাত মুখ নাড়িয়া বলিলে, আমি তখনই চাঁড়াল কবিরাজের বাড়িতে গেলাম। তাহার নিকট এমন সব বিষ আছে যে খাবাইমা মাত্র মানুষ মরিয়া যায়। কুন্দ ধীরতার সহিত মৃদুতার সহিত কহিল, তারপর? হীরা কহিল, আমি বিষ খাইয়া মরিব বলিয়া বিষ কিনিয়াছিলাম, কিন্তু শেষে ভাবিলাম যে পরের জন্য আমি মরিব কেন। ইহা ভাবিয়া বিষ কৌটায় পুরিয়া বাক্সতে তুলিয়া রেখিয়াছি। এই বলিয়া হীরা পক্ষান্তর হইতে তাহার বাক্স আনিল। সেই বাক্সটি হীরা মুনিব বাড়ির প্রসাদ, পুরস্কার এবং অপহরণের দ্রব্য লুকাইবার জন্য এইখানে রাখিত।
হীরা সেই বাক্সতে নিজকৃত বিষের মোড়ক রাখিয়াছিল। বাক্স খুলিয়া হীরা কৌটার মধ্যে বিষের মোড়ক কুন্দকে দেখাইল। অমিশ লোলুপ মার্জারবৎ কুন্দ তাহার প্রতি দৃষ্টিপাত করিতে লাগিল। হীরা তখন যেন অন্যমনস্কবশত বাক্স বন্ধ করিতে ভুলিয়া গিয়া কুন্দকে প্রবোধ দিতে লাগিল। এমন সময় অকস্মাৎই সেই প্রাতঃকালে নগেন্দ্রের পুরী মধ্যে মঙ্গলজনক শঙ্খ ও উলুধ্বনি উঠিল। বিস্মিত হইয়া হীরা ছুটিয়া দেখিতে গেল মন্দভাগিনী কুন্দনন্দিনী সেই অবকাশে কৌটা হইতে বিষের মোড়ক চুরি করিল। নগেন্দ্র আসিলে বধূরা ডাকিতেছে বলিয়া তাহাকে কুন্দের ঘর দেখাইয়া দিলেন। নগেন্দ্র তন্মধ্যে প্রবেশ করিলেন। দ্বারে সূর্যমুখীর সঙ্গে সাক্ষাৎ হইল। সূর্যমুখী রোদন করিতেছিলেন। নগেন্দ্র জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে? সূর্যমুখী বলিলেন, সর্বনাশ হইয়াছে। কুন্দকে আমি বালিকার সময় হইতে মানুষ করিয়াছি। এখন সে আমার ছোট্ট ভগিনী, তাহাকে আদর করিব সাধ করিয়া আসিয়াছিলাম, আমার সে সাধে ছাই পড়িল, কুন্দ বিষপান করিয়াছে। নগেন্দ্র বলিল, সে কি? এই বলিয়া সূর্যমুখী নিষ্ক্রান্ত হইলেন। নগেন্দ্র একাকী কুন্দনন্দিনীর নিকট গেলেন। নগেন্দ্র প্রবেশ করিয়া দেখিলেন কুন্দনন্দিনীর মুখে কালিমা ব্যাপ্ত হইয়াছে, চক্ষু তোজহীন, শরীর অবসন্ন হইয়া ভাঙ্গিয়া পড়িয়াছে। নগেন্দ্রের নিকটে দাঁড়াইলে কুন্দ ছিন্ন বল্লীবৎ তাহার পদপ্রান্তে মাথা লুটাইয়া পড়িল। নগেন্দ্র গদগদ কণ্ঠে কহিলেন, এ কি কুন্দ, তুমি কি দোষে আমায় ত্যাগ করিয়া যাইতেছ? কুন্দ স্বামীর কথার উত্তর করিল না। আজ সে অন্তিমকালে স্বামীর সঙ্গে কথা কহিল। তুমি কি দোষে আমাকে ত্যাগ করিয়াছ? নগেন্দ্র তখনই নিরুত্তর হইয়া অধোবদনে কুন্দনন্দিনীর নিকটে বসিলেন। কুন্দ তখন আবার কহিল, কাল যদি তুমি আসিয়া এমনি করিয়া একবার কুন্দ বলিয়া ডাকিতে, কাল যদি একবার আমার নিকটে এমনি করিয়া বসিতে, তবে আমি মরিতাম না। আমি অল্পদিন মাত্র তোমাকে পাইয়াছি, তোমাকে দেখিয়া আমার আজও তৃপ্তি হয় নাই, আমি মরিতাম না। নগেন্দ্র মর্মপীড়িত হইয়া কাতর স্বরে কহিলেন, কেন তুমি এমন কাজ করিলে? তুমি আমায় একবার কেন ডাকিলে না? নগেন্দ্র কোনো উত্তর করিতে পারিলেন না। আজ তিনি বালিকা। অবাকপটু কুন্দনন্দিনীর নিকট নিরুত্তর হইলেন। কুন্দ ক্ষণকাল নীরব হইয়া রহিল। তাহার কথা কহিবার শক্তি অপনীত হইতেছিল। মৃত্যু তাহাকে অধিকৃত করিতেছিল। ডাক্তার আসিল, দেখিয়া শুনিয়া ঔষধ দিল না, আর ভরসা নাই দেখিয়া ম্লান মুখে প্রত্যাবর্তন করিল। পরে সময় আসন্ন বুঝিয়া কুন্দ সূর্যমুখী ও কমলমণিকে দেখিতে চাহিল। তাহারা উভয়ে আসিলে কুন্দ তাহাদের পদধূলি গ্রহণ করিল। তাহারা উচ্চৈঃস্বরে রোদন করিলেন। তখন কুন্দনন্দিনী স্বামীর পদযুগল মধ্যে মুখ লুকাইল। তাহাকে নীরব দেখিয়া দুইজনে আবার উচ্চৈঃস্বরে কাঁদিয়া উঠিলেন, কিন্তু কুন্দ আর কথা কহিল না। ক্রমে ক্রমে চৈতন্যভ্রষ্টা হইয়া চরণ মধ্যে মুখ রাখিয়া নবীন যৌবনে কুন্দনন্দিনী প্রাণ ত্যাগ করিল। প্রথম রোদন সম্বরণ করিয়া সূর্যমুখী মৃতা স্বপত্নীর সহিত চাহিয়া বলিলেন, ভাগ্যবতী, তোমার মতো প্রসন্ন অদৃষ্ট আমার হোক, আমি যেন এরূপ স্বামীর চরণে মাথা রাখিয়া প্রাণ ত্যাগ করি। এই বলিয়া সূর্যমুখী ররুদ্যমান স্বামীর হস্ত ধারণ করিয়া স্থানান্তরে লইয়া গেলেন। পরে নগেন্দ্র ধৈর্যাবলম্বনপূর্বক কুন্দকে নদী তীরে লইয়া যথাবিধি সৎকারের সহিত সেই অতুল স্বর্ণ প্রতিমা বিসর্জন করিয়া আসিলেন। এতক্ষণ শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিষ বৃক্ষ। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর এই রকম আরও গল্প শুনতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন।